আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন একটু কাইন্ডলি হচ্ছে আমাকে করেন, একটু কনফার্ম করেন যে হচ্ছে আপনারা আমার কথা শুনতেছেন কিনা এবং হচ্ছে বোর্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে গত দিনের লেখা, এটা নতুন লেখা না। গতদিন লাস্ট ক্লাস হয়তো আমি লিখছিলাম আর কি। তো যাই হোক, অনেকদিন পরে আপনাদের, অনেকদিন বলতে 4-5 দিন পরে হচ্ছে আপনাদের সাথে আমার মানে ম্যাথ ক্লাস হচ্ছে আর কি। হ্যাঁ, ম্যাথ ক্লাস মাঝখানে 4-5 দিন হয় নাই। তো যাই হোক, একটু দ্রুত কমেন্ট করেন আমার কথা শুনতেছেন কিনা আর কি। হ্যাঁ, আর আজকে হচ্ছে আমাদের সম্ভবত, আমার যদি ভুল না হয়, 13তম ক্লাস। হ্যাঁ, আমাদের নতুন যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে হচ্ছে আমাদের ফ্রি একটা কোর্স চলতেছে, টোটালি ফ্রি। হ্যাঁ, ফ্রি অফ কস্ট, অর্থাৎ কস্ট নাই, কোনো জিরো। তো যেখানে হচ্ছে আপনি ব্যাংক বিসিএস প্রাইমারি নিবন্ধন সকল ম্যাথ আপনার প্রিপারেশন হয়ে যাবে। এটা হচ্ছে ফুল ফ্রি একটা ম্যাথ কোর্স এবং এটা টোটালি ফ্রি। হ্যাঁ, সো এই পেজে সিরিয়ালি ক্লাস হচ্ছে টপিক অনুযায়ী। হ্যাঁ, তো আগের ক্লাসগুলো সেভ করা আছে, 12টা ক্লাস হয়েছে আগে। আজকে সম্ভবত 13তম ক্লাস আর কি। তো আপনারা অবশ্যই হচ্ছে ওই ক্লাসগুলো করবেন। আমি আজকে সকলে লিঙ্কও সাজাই দিছি, পেজে দেখবেন, ক্লাসগুলো করবেন। আর আমার ক্লাসের শর্ত হচ্ছে, আপনারা জানেন, হ্যাঁ, কি কি শর্ত, যে আমি আপনাদের ফ্রি অফ কস্ট ক্লাস দিব এবং আপনাদের কাজ হচ্ছে এই ক্লাসটা 26 লাখ বেকারের মধ্যে সে মানে ছড়াই দিবেন। কিভাবে ছড়াই দিবেন? হাইটা ছড়াই দিবেন না, শেয়ার করার মাধ্যমে ছড়াই দিবেন। মানে হচ্ছে আমার এই গিফট যাতে সবার কাছে পৌঁছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা উপহার আর কি। হ্যাঁ, সো এই উপহারটা যাতে সবার কাছে পৌঁছে, সো এক একজনের 10টা 20টা যত বেশি পারেন শেয়ার করবেন। হ্যাঁ, যে যত বেশি পারেন শেয়ার করবেন যাতে সবার কাছে এটা পৌঁছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের কাজ আর কি, ডিউটি। হ্যাঁ, আর যখন আমি বলছিলাম যে আমি ফ্রি ক্লাস করাবো, ফ্রি কোর্স, কেউ তো ফ্রিতে কিছু দেয় না, 2-3টা বা 5টা ক্লাস ফ্রি দেয়, এরপর বলে টাকা দিয়ে ভর্তি হও। অনেকে বলছিল যে স্যার মনে হয় এমনি মানে করছে আর কি, যে আসলে দিবে না। কিন্তু আমি কিন্তু অলরেডি মানে 13তম ক্লাস পর্যন্ত চলে আসছি। হ্যাঁ, সো যাই হোক, যেটা কেউ দেয় না সেটা আমি দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বলি যে প্রয়োজন মানে বিনা 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 হচ্ছে বিনা স্বার্থে, হ্যাঁ, বিনা স্বার্থে ঘরের বউ কোনো কিছু দেয় না আর কি। হ্যাঁ, সো যেখানে আমি ফ্রি দিতেছি, সো আপনারা হচ্ছে কি করবেন, এটা সবার কাছে ছড়াই দেন, শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন। কে কয়টা শেয়ার করেন আমি দেখবো। হ্যাঁ, শেয়ার সংখ্যা কমে গেলে কিন্তু ক্লাস বন্ধ হয়ে যাবে, আবার বলছি। হ্যাঁ, টাকা যেহেতু লাগবে না, দ্রুত শেয়ার করেন। আচ্ছা, দ্রুত শেয়ার করেন, দ্রুত। আর হচ্ছে আমি জানি সেটা হচ্ছে আমার ক্লাস, আপনারা সেই টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গার ভাই বোনে আমার ক্লাস করেন। কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসে যুক্ত আছেন একটু মানে লিখবেন অবশ্যই। এবং আপনার দোস্ত বন্ধু ভাই ব্রাদার যারা আছে, হ্যাঁ, তাদেরকে হচ্ছে যে মেনশন করে দিবেন। হ্যাঁ, তাদেরকে যুক্ত করে দিবেন, তাদেরকে শেয়ার করে দিবেন। হ্যাঁ, যাতে হচ্ছে তারা হচ্ছে আমাদের ক্লাসটা পায় আর কি। হ্যাঁ, মনে রাখবেন আমার কথা এক সময়, বুঝছেন, মানে মনে রাখবেন। হ্যাঁ, যে কেউ যখন দেয় না তখন সার দিতেছে। হ্যাঁ, এটা মনে রাখবেন। হ্যাঁ, এক সময় দেখবেন মিস করবেন আসলে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, একটু দ্রুত শেয়ার। আচ্ছা, আমি আমার সিক্রেট গ্রুপে একটু শেয়ার করে দিই, পেজে সিক্রেট গ্রুপে আর কি। তো আজকে হেডলাইন দেন। আজকে হেডলাইন হচ্ছে, আমি অলরেডি ডেসক্রিপশনে লিখে দিছি, ভিডিও ডেসক্রিপশনে। আজকে হচ্ছে আপনাদের সিরিজ পড়াবো। আমি এর আগে বীজগণিতের অনেকগুলো ক্লাসে নিলাম, অনেকগুলো টপিকের ক্লাস নিছি। আজকে পড়াবো হচ্ছে সিরিজ বা ধারা। ধারা হচ্ছে সিরিজ থেকে কি কোথায় কোথায় প্রশ্ন আসে, ব্যাংকের পিলিতে প্রশ্ন আসে, ব্যাংকের রিটেনে প্রশ্ন আসে, ব্যাংক রিটেনে সিরিজ থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, আর বিশেষ প্রাইমারি তো এটা আসলে বলার অপেক্ষা রাখে না, এখানে হিউজ পরিমাণ প্রশ্ন হয়। হ্যাঁ, ইয়া থেকে। সো সিরিজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, সব দরকারের জিরার মতো আর কি। হ্যাঁ,
বরিশালের একটা আছে নাকি প্রবাদ, সব তরকারির জিরা, মানে গোলালু টাইপের আর কি, যে সব তরকারিতে এটা চলে। তো সিরিজ হচ্ছে ওরকম একটা টপিক আর কি। হ্যাঁ, তো একটু দ্রুত শেয়ার করেন, কয়টা শেয়ার হলো দেখি। শেয়ার না হলে কিন্তু ক্লাস বন্ধ করে দিব, আবার বলে দিলাম, পরে হচ্ছে অন্য মানুষের কাছে টাকা দিয়ে পড়বেন। আপনাদের জন্য আজকে আমি ঘুমাই নাই, আমি আমি আজকে রেস্ট নেই নাই। আমি সেদিন রেস্ট নিতে গিয়ে ঘুমাই গেছিলাম, মানে অফিস থেকে আসি 8-10 ঘন্টা অফিস, 8 ঘন্টা তো অফিস টাইম, যাওয়া আসা সহ ধরেন আরো 1-2 ঘন্টা, তো 10 ঘন্টা অফিস সময় দিতে হয়। এরপরে বাসা আসার পর একটু রেস্ট দরকার পড়ে। তা আমি আগের ক্লাস যেদিন ছিল 10টায়, আমি একটু রেস্ট নিতে গেছি। হ্যাঁ, রেস্ট নিতে গিয়ে একটু চোখ বন্ধ করে, ঘুম থেকে উঠে দিয়ে 10:30। হ্যাঁ, অর্থাৎ আমি আজকে রেস্টও নেই নেই, যে থাক আপনাদের ক্লাসটা হচ্ছে আমি করাই, আর বাসায় লোকজন নাই যে আমার ডাইকা দিবে, সো আমি আজকে রেস্টও নেই নেই। তা আমি যেহেতু 10 ঘন্টা অফিস করার পর আপনাদের দ্বারাই আবার বক বক করবে 1-1.5 ঘন্টা, সো আপনি অবশ্যই এটার ভ্যালু দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনি শেয়ার করে দেন সবার কাছে। ওকে, হ্যাঁ, ও এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের কোনো কিউরি থাকলে মেসেজ করতে পারেন। হ্যাঁ, মেসেজ করতে পারেন, আমার হুটহাট কল দিয়ে দেন না। হ্যাঁ, ঠিক আছে, কল রিসিভ করা সবসময় পসিবল হয় না, বাট মেসেজ করবেন আগে। হ্যাঁ, আর আপনাদের একটা টিপস দেই। হ্যাঁ, আপনাদের, আচ্ছা, আমি বাদশাহ সোহেল জানা, চেয়ারম্যান বাসায় থাকি। ওকে, রাজশাহী থেকে। আচ্ছা, তুহিন রেজা, ওকে, থ্যাংক ইউ। মাহবুবুর রহমান 14টা শেয়ার করছেন, মাশাআল্লাহ ভাই, আপনার চাকরি সবার আগে হবে, আপনার জন্য আমার আশীর্বাদ থাকলো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে আমরা শুরু করি আর কি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকের টপিক হচ্ছে আমাদের ধারা। হ্যাঁ, ধারা বা হচ্ছে কি সিরিজ, ধারা বা সিরিজ, ইংরেজিতে সিরিজ, বাংলায় হচ্ছে ধারা। তো আমার কথাগুলো একটু শুনবেন। তো ধারাতে নরমালি আমরা 3 টাইপের ম্যাথ পাবো। হ্যাঁ, ধারাতে। হ্যাঁ, কি কি টাইপের ম্যাথ? 1 নম্বরে হচ্ছে সমান্তর ধারা টাইপের কিছু ম্যাথ আসে। 2 নম্বর হচ্ছে গুণোত্তর ধারা। হ্যাঁ, গুণোত্তর বানান কেউ কার আছে? আচ্ছা, যাই হোক বানান ভুল ধরেন না। হ্যাঁ, গুণোত্তর ধারা আর কি। হ্যাঁ, গুণোত্তর বানান ঠিক লিখছি কিনা আমি জানি না, গুণোত্তর ধারা। আর এখানে হচ্ছে ওই যে কিছু সিরিজ থাকে আর কি, সিরিজ। হ্যাঁ, সিরিজ। হ্যাঁ, যে মানে এটার পরে কি পদ, এরকম থাকে আর কি। হ্যাঁ, সমান্তর ধারার অঙ্ক থাকে, গুণোত্তর ধারার অঙ্ক থাকে, থাকে। আর এই ধারার অঙ্ক আবার রিটেনে থাকে। হ্যাঁ, গুণোত্তর ধারার অঙ্ক আবার রিটেনে থাকে। রিটেনে আপনি ব্যাংকের যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেন, দেখবেন রিটেনে গুণোত্তর ধারার ম্যাথ আসে। ঠিক আছে, তো এত নেট সমস্যা থাকলে কি করবো তাহলে? এখন আমি কি নেটের কি জানি নেটের টাকা পয়সা পাঠিয়ে দিব নাকি? হ্যাঁ, নেট কিনা দেবো নাকি সবাই? এখন যেহেতু ক্লাস ফ্রি দিতেছি, এই ক্লাস দেখার জন্য তাহলে আমার নেটও ফ্রি দেওয়া দরকার। হ্যাঁ, আমার তো এত সামর্থ্য নাই যে সবাই আমি নেট কিনা দিব আর কি, সুযোগ থাকলে দিতাম, ইচ্ছা আছে আর কি। আচ্ছা, যাই হোক, তা আমরা হচ্ছে এই টাইপের আমরা চেষ্টা করবো এই 3টাই টাচ করার, অল্প অল্প হলো 3টা টাচ করার আর কি। তো সমান্তর ধারাটা কি দেখেন, আমরা সমান্তর ধারা, আমার কথা একটু শুনবেন। হ্যাঁ, আমার কথা শুনলে তাহলে হচ্ছে 19-এ যদি আপনি এই অঙ্ক নাও করে থাকেন, তাহলে অঙ্কগুলো পারবেন। সমান্তর ধারা কি, এটা যদি আমরা, আমি বাংলায় কাঁচা, কিন্তু সমান্তর ধারার যদি আমরা মানে সন্ধি বিচ্ছেদ করি, এরকম দাঁড়ায় আর কি, সমান আর হচ্ছে অন্তর। এখানে আবার কেউ ভুল ধরে না বাংলাবিদ থাকলে, যে স্যার সমান্তর ধারার সন্ধি বিচ্ছেদ হয় নাই। আমি জাস্ট বুঝাইতে চাচ্ছি, সমান্তর ধারা 2টা পার্ট মিলে গঠিত হয়েছে, একটা হচ্ছে সমান আর একটা হচ্ছে অন্তর। অন্তর মানে হচ্ছে পার্থক্য, অন্তর মানে হচ্ছে কি পার্থক্য বা ডিফারেন্স। তাহলে আমরা একটা ধারা যদি দেখি, ধরেন আমি 2 নিলাম, তারপরে 4 নিলাম, তারপরে 6 নিলাম, তারপরে 8 নিলাম, 10 নিলাম, ডট 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 ডট। তাহলে খেয়াল করেন, এই এই 2টা, এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এভাবে চলতেছে। তাহলে প্রথম যেটা থাকে তাকে বলা হয় প্রথম পদ, যে সেকেন্ড অপশনে থাকে তাকে বলা হয় দ্বিতীয় পদ, এরকম। তো আমরা দেখি যে প্রথম পদ আর দ্বিতীয় পদের পার্থক্য হচ্ছে 2, এই 2টার পার্থক্য 2, এই 2টার পার্থক্য 2, এই 2টার পার্থক্য হচ্ছে 2। তাহলে দেখেন সমান, এই প্রত্যেকটা কি সব জায়গায় 2 2 না, অন্তর বা পার্থক্য। তাহলে এই পদগুলোর মধ্যে
সবগুলোর মধ্যে 2 ডিফারেন্স, দ্যাট মিন্স সমান অন্তর মানে সমান পার্থক্য থাকে যেগুলোতে, সেটা হচ্ছে সমান্তর ধারা। সমান পার্থক্য থাকে যেখানে, সেটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে আপনি সমান্তর ধারার গুণোত্তর ধারা কিভাবে বুঝবেন যে দুটার মধ্যে পার্থক্য যদি সমান থাকে, দ্যাট ইজ সমান্তর ধারা। আচ্ছা, আরো যদি এক্সাম্পল আপনি দেন, ধরেন 6, 9, 12, 15, হ্যাঁ, তারপরে হচ্ছে 18। দেখেন এই প্রত্যেকটার মধ্যে পার্থক্যটা কি সমান, 3, পার্থক্য 3, এখানে 3, এখানে 3, এখানে 3। ওকে, তাহলে এখন আমি জাস্ট দুইটা এক্সাম্পল দিলাম সমান্তর ধারার। হ্যাঁ, এখন এই সমান্তর ধারার অঙ্ক করতে গেলে আমাদের দুইটা জিনিস একটু জানতে হবে। সেটা হচ্ছে ছোট ছোট দুইটা সূত্র আছে। সমান্তর ধারার একটা মাত্র সূত্র, আর হচ্ছে গুণোত্তর ধারার একটা সূত্র। তো সমান্তর ধারার এই যে আমরা প্রথম পদ বারবার বলতেছি, এই যে যেমন এখানে প্রথম পদ হচ্ছে 2, এখানে প্রথম পদ হচ্ছে এই 6। তো এই প্রথমে যে থাকে তাকে বলা হয় প্রথম পদ, এবং একে হচ্ছে একটা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, এ দিয়ে প্রকাশ করা হয়। এখন আপনার মনে থাকতে পারে, স্যার আমি এ দিব কেন, আমি বি সি ডি যা ইচ্ছা তাই দেবো, দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু বইতে 9-10 এর বইতে কিছু একটা তো ধরা লাগবে। তো প্রথম অঙ্ককে সাধারণত হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে আমরা বারবার বললাম না যে পার্থক্য, এখানে পার্থক্য 2, 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 এখানে পার্থক্য 2। পার্থক্য মানে হচ্ছে ডিফারেন্স। তো ডিফারেন্সের প্রথম অক্ষর হচ্ছে ডি। তাহলে আমরা এখানে যে এই সমান্তর ধারায় এক পদ থেকে আরেক পদের যে পার্থক্যটা থাকে, পার্থক্য কি থাকে, পার্থক্য বা হচ্ছে কি ডিফারেন্স থাকে। তো ডিফারেন্সের প্রথম অক্ষর কি, ডি। তাহলে এখানে যে এদের যে মানে সাধারণ যে পার্থক্য, হ্যাঁ, সাধারণ অন্তর বা সাধারণ যে পার্থক্যটা থাকে, ডিফারেন্সটা থাকে, সেটাকে প্রকাশ করা হয় ডি দ্বারা। তাহলে আমরা দুটা জিনিস শিখলাম, একটা হচ্ছে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে, আর তাদের মধ্যে যে পার্থক্যটা থাকে, ডিফারেন্সটা থাকে, তাকে হচ্ছে ডি দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে, ডি দ্বারা প্রকাশ করে। এখন অঙ্ক করতে গেলে আবার হচ্ছে আমাদের দুইটা বাচ্চা সূত্র মুখস্থ করতে হবে আর কি। হ্যাঁ, দুইটা বাচ্চা সূত্র মুখস্থ করতে হবে। কি সূত্র মুখস্থ করতে হবে, বাচ্চা সূত্র। হ্যাঁ, তাহলে আমরা দুইটা জিনিস শিখছি, প্রথম পদ শিখছি আর সাধারণ অন্তর শিখছি। তাহলে এই সমান্তর ধারার হচ্ছে n তম পদ। হ্যাঁ, n তম পদের সূত্র কি, a plus n minus 1 into d। আমি মনে হয় অনেক বছর পরে এই সূত্র লিখলাম, অনেকদিন পরে। ভুল লিখলে আপনারা বললেন, আমি কিন্তু অনেকদিন পরে সূত্রটা লিখলাম। হ্যাঁ, a plus d। আর আরেকটা হচ্ছে সমষ্টির সূত্র। হ্যাঁ, সমান্তর এবং গুণোত্তর দুইটারই দুইটা করে ছোট ছোট সূত্র। একটা হচ্ছে n তম পদের সূত্র, আর একটা হচ্ছে সমষ্টির সূত্র। তো এখানে হচ্ছে এটা হচ্ছে n তম পদের সূত্র, আর সেকেন্ডটা হচ্ছে সমষ্টির সূত্র। কি সূত্র, সমষ্টি। আচ্ছা, আমরা লিখে ফেলি যে n পদের সমষ্টি, n পদের সমষ্টি। হ্যাঁ, সমষ্টি, এটা হচ্ছে n/2 into 2a plus n minus 1 into d। এই হচ্ছে সব দুইটা সূত্র। হ্যাঁ, এই সূত্রের বাইরে সমান্তর ধারার আর কোনো অঙ্ক নাই, আর কোনো সূত্রও নাই। ঠিক একইভাবে গুণোত্তর ধারা আমি যখন করাবো, ওইখানেও একটা n পদের সূত্র আছে আর একটা n পদের সমষ্টি সূত্র আছে। ঠিক আছে, তো আমরা যেহেতু গুণোত্তর ধারা পরে শিখবো, আপাতত এতটুকু, এইটা দুইটা একটু লেখেন, এইটা দিয়ে আমরা একটু অঙ্ক করব। হ্যাঁ, এই যে দুইটা সূত্র লিখছি, এই সূত্রটা আমরা ব্যবহার করে এখন অঙ্ক করব। একটু তুলেন। হ্যাঁ, সমান্তর ধারার এক্সাম্পল দুটো তো আমি লিখে দিছি, আর এখানে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে n তম পদের সূত্র, আর একটা হচ্ছে n পদের সমষ্টির সূত্র। একটু তুলবেন, আমি অঙ্ক দেব। হ্যাঁ, আচ্ছা, অনেকে সালাম দিছেন। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওকে, আর আপনাদের তো আগেই বলা আছে যে আমার ক্লাসের যেহেতু কোনো ফি নাই, আমার ক্লাসের ফি হচ্ছে আপনি এটা আরো অনেকজনের কাছে ক্লাস পৌঁছে দিবেন, এটা হচ্ছে আমার ক্লাসের ফি। আমার ক্লাসের যে ফি না দিবে, সে অঙ্ক খুব ভালো পারবেন, আমার অঙ্ক ভালো বুঝবেন, কিন্তু পরীক্ষার হলে অঙ্ক মিলবে না। এটা বলতে পারেন যে আপনি আমার পারিশ্রমিক দেন নাই। হ্যাঁ, সো হচ্ছে বি কেয়ারফুল। যদি পরীক্ষার হলে অঙ্ক মিলাইতে চান, তাহলে দ্রুত শেয়ার করেন,
দ্রুত শেয়ার করলে আপনার হচ্ছে পরীক্ষার অঙ্ক মিলবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর নাহলে কিন্তু অঙ্ক মিলবে না, পরে আমাদের দোষ দিবেন না কিন্তু যে স্যার আপনার অভিশাপ লেগে গেছে। এটা অভিশাপ না, এটা হচ্ছে আপনি আরেকজনের উপকারে আসবেন আর কি। হ্যাঁ, আমি আপনাদের ফ্রিতে পড়াইতেছি, আপনি এই গিফট অন্যদের কাছে পৌঁছে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা অঙ্ক দিয়া শুরু করি। হ্যাঁ, কততম অঙ্ক দিয়া? আমরা হচ্ছে 42 BCS এর একটা ম্যাথ লিখবো। হ্যাঁ, 42 BCS এর একটা ম্যাথ দেখেন, 42 BCS। আচ্ছা দেখেন, 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 ধারাটির কততম পদ 302? 302 নম্বর ধারা না, 302 নম্বর ধারা জানে কি হয়? বাংলা সিনেমা দেখতে দেখতে মুখ। 302 নম্বর ধারা, হ্যাঁ, বলছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14, 11 প্লাস 14 প্লাস ডট ডট ডট। বলছে এই ধারাটির কততম পদ? 302। তো আমি প্রথমে হচ্ছে একটা রিটেন টাইপের ম্যাথ লিখলাম, এবং এই টাইপের অঙ্ক রিটেনে আসার পসিবিলিটি আছে, যেহেতু এটা প্রিলিতে আসছে। কিন্তু আপনি যেহেতু শিখতেছেন, সো প্রথম অঙ্কটা আমি অবশ্যই আপনাকে ফর্মালি শেখাবো, পরবর্তী অঙ্কগুলো আমি সংক্ষেপে করবো, বাট প্রথম অঙ্কটা একদম ম্যানুয়ালি করবো, তা যাতে হচ্ছে আপনার অঙ্ক করতে হয় কিভাবে সেটা যাতে আপনি শিখেন। তো বলছে কততম পদ। কততম পদ মানে কি? আমাদের অঙ্কের একটা সুবিধা হয়েছে, আমরা যখনই কিছু না জানি না পারি, ধরে নেই n তম পদ, ধরে নেই y তম পদ, কিছু একটা ধরে নেই। তাহলে আমরা এখানে আমরা লিখে ফেলি। দেখেন এখানে দেখেন প্রথম পদ। হ্যাঁ, প্রথম পদের মান কত? দেখেন তো আপনাদের খাতায় লেখা আছে প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয়, আর 5 যেহেতু প্রথমে আছে তাহলে প্রথম পদ a। আবার হচ্ছে সাধারণ 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 অন্তর, আপনাদের খাতায় লেখা আছে সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। ও, একটা জিনিস আমি আপনাদেরকে লিখে দেই নাই, একটু লেখেন। সাধারণ অন্তর d সমান সমান হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এটা একটু লেখেন, আমি ওখানে লিখতে ভুলে গেছিলাম। যেখানে d লিখছেন না, যে d কে সাধারণ অন্তর বলে, ওখানে লিখে রাখেন d সমান সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 8 আর প্রথম পদ হচ্ছে 5, তাহলে সাধারণ অন্তর কত? 3। হ্যাঁ, পাইলাম। এখন বলছে কততম পদ, আর আমরা কি জানি? যা না জানি সেটা ধরে নিই। হ্যাঁ, তাহলে আমরা ধরি, প্রথম অঙ্কের জন্য আমি লিখে দিচ্ছি, ফুললি লিখে দিচ্ছি। হ্যাঁ, ধরি n তম পদ, ধরি n তম পদ, n তম পদ সমান হচ্ছে ওই যে কত, এই যে 302 কে আমরা n তম পদ ধরে নেব, 302। আমরা ব্যাংকের অনেক ম্যাথ করব, সিরিজের অনেক ম্যাথ করব, গুণোত্তর ধারারও ম্যাথ করব। হ্যাঁ, জাস্ট হচ্ছে সমান্তর ধারাতে শুরু করলাম। তাহলে n তম পদের সূত্র কি? আপনাদের খাতায় লেখা আছে। n তম পদের সূত্র হচ্ছে এরকম, a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান হচ্ছে 302, সমান 302। ওকে, তাহলে এর মান কত? এর মান 5, n মাইনাস 1, n এর মান তো জানি না, n এর মান জানলে তো অঙ্ক শেষ হয়ে যেত, n এর মানই তো বের করব। আচ্ছা, তারপরে d এর মান 3 ইকুয়াল টু 302। এবার দেখেন এই 5 এই সাইডে বিয়োগ বিয়োগ করে নিয়ে যাই, তা এখানে থাকবে কত? আচ্ছা, এই 5 ওই সাইডে নিয়ে গেলাম, এই দেখেন 302 আছে না, এই 5 ওই সাইডে নিয়ে গেলাম, -5। আর এখানে আমরা গুণ করে দিই, 3 দিয়ে n কে গুণ করলে 3n মাইনাস, আচ্ছা গুণ পরে করি, গুণ করার থেকে কাটাকাটি করলে সুবিধা হবে। দেখেন n মাইনাস 1 ইনটু 3। আচ্ছা, 302 থেকে যদি 5 চলে যায় তাহলে কত থাকবে? 297 থাকবে না? আমি এই 302 থেকে 5 বিয়োগ করে দিছি, ওই সাইডে গেলে তো বিয়োগ হয়ে যাবে, একসাথে লিখে দিলাম 297। এবার এই 3 দিয়া আমি 297 কে যদি কাটাকাটি করি তাহলে কত হবে? 99। 99, 3 দিয়া 297 কে কাটলে 99 হয়। ওকে, তাহলে এখানে একটা 1 আছে না, এই যে 1, n মাইনাস 1, মাইনাস 1টা তো রয়ে গেছে, তাহলে n সমান সমান হবে এই যে 99 প্লাস 1, এই 1 এই একসাথে, তাহলে n এর মান হচ্ছে কত? 100। তাহলে কততম পদ? তাহলে যে কততম পদ বলছে, যতএব
অতএব হচ্ছে কত 100তম পদ, অতএব এটা লিখতে পারেন, হ্যাঁ n এর মান হচ্ছে আমরা কত পাইলাম n = 100। তাহলে উত্তর লিখবেন যে 100তম পদ হচ্ছে 302, এটাই হচ্ছে উত্তর 100তম পদ। হ্যাঁ অঙ্ক হয়েছে কিনা আমি জানি না, উত্তর কিন্তু আমি দেখি নাই। হ্যাঁ হ্যাঁ 100তম পদ 302, ঠিক আছে 100তম পদ হচ্ছে 302, 100তম পদ হচ্ছে 302। ওকে হ্যাঁ এবার এটা একটু দ্রুত তুলবেন, তোলা শেষ হলে ডান লিখবেন অথবা নেক্সট লিখবেন, তাহলে আমি বুঝবো আপনার তোলা শেষ, তাহলে আমি হচ্ছে অন্য অঙ্কে যাব। হ্যাঁ দেরি করবেন না কিন্তু, হ্যাঁ দেরি করবেন না দয়া করে, হ্যাঁ দয়া করে আর দেরি করিবেন না। আচ্ছা এই অঙ্কটা আপনারা করেন তো। আপনাদের একটা করতে দেই, দেখি কি শিখাইলাম। পড়াইতেছি এখন আবার কে মেসেজ দেয়, ক্লাস বাদ দিয়ে মেসেজ দিতেছে, চিন্তা করছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু পরে করতে দেই, আমি যোগফলের একটা অঙ্ক করাই দিই, যোগ সমষ্টির একটা অঙ্ক করাই দিই। হ্যাঁ এটা কোথায় আসছে, প্রাইমারি। হ্যাঁ প্রাইমারি নিবন্ধন, দুই জায়গাতে এই ম্যাথটা আসছে। হ্যাঁ যোগের একটা এনতম পদে দেখাইলাম, এবার একটা যোগের সূত্রের একটা ব্যবহার দেখাই দিচ্ছে। দেখেন 3 + 6, কি ব্যাপার নতুন মার্কার দাগ কম হয় কেন? তো 9 + 12 প্লাস ডট 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 ধারাটির 12টি পদের সমষ্টি কত? আচ্ছা দেখেন এই ধারাটির 12টি পদের সমষ্টি কত? তো দেখেন কি কি আছে, 3 6 9 12, এইটা 12টা পদের সমষ্টি কত? আপনাদের খাতায় একটা সূত্র লেখা আছে, ঠিক আছে? কি সূত্র লেখা আছে, যে n তম পদের সূত্র কি, n তম পদের সমষ্টির সূত্র হচ্ছে 2a n/2 into 2a plus n minus 1 into d, এই সূত্রটা আপনাদের খাতায় লেখা আছে। তাহলে এই সূত্র যদি আমরা বসাতে যাই, তাহলে আমাদের a এর মান লাগবে আর n এর মান লাগবে, a n আর d এর মান লাগবে, তিনটা মান লাগবে। একটা হচ্ছে a, দুই নাম্বার হচ্ছে n, তিন নাম্বার হচ্ছে d। তাহলে আমরা এখান থেকে বের করি কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে, হ্যাঁ n এর প্রথম পদ, হ্যাঁ এই যে a লাগবে, তাহলে প্রথম পদ a কত, a প্রথমে কি আছে 3, তারপরে সাধারণত d লাগবে, d d কেমনে বের করে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে d এর মান কেমনে বের করব, এই যে 6 বিয়োগ 3 সমান হচ্ছে কত 3। আর কি লাগবে, n এর মান লাগবে, এখানে বলে দিছে কয়টা পদ লাগবে, কয়টা পদের যোগফল, 12টা পদের যোগফল, তাহলে n এর মান 12। এই থেকে আর সহজ অঙ্ক নাই। হ্যাঁ সূত্রে বসান্ত, অতএব 12টি পদের সমষ্টি। হ্যাঁ দেখেন এই সূত্র দেখে দেখে বসাই, n/2, n এর মান 12, n/2 into 2a, 2a এই যে 2 লিখলাম, a কত 3 প্লাস লিখলাম n-1, তাহলে কত হবে 12 - 1 into d, d এর মান 3, জাস্ট মান বের করলে হবে, 2 দিয়ে কাটলে 6, 3 দ্বিগুণে 6, 12 থেকে 1 গেলে 11 into 3, তাহলে 6 into 3 11 33, আর এখানে 6, তাহলে 37। এই ঠিক ভুল করলাম না কি কে জানে, 6 7 42 এর 2, অঙ্ক এত ছোট হলো কেন, হাত থেকে আমার সাইড 3 6 18 আর 4 22,
উত্তর তো মনে হয় এইটাই, দেখেন তো আপনাদের কত আসছে? ভুল হয়েছে কোথাও, উত্তর তো এটা না। 3, 6, 9, 12। আচ্ছা ওকে, প্রথম পদ A3D3। আচ্ছা আমি ভুল করলাম কই? ও এখানে ভুল করছি, এখানে 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 এই দেখছেন না অবস্থা। 3, 11, 33 আর 39, হ্যাঁ যোগে ভুল করছি, দেখছেন অবস্থা। তার মানে হচ্ছে আপনাদের আর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ আমারই ভুল হয়ে যায় যোগ বিয়োগে। তাহলে 6 9 54 4 হাত থাকে আমার 5 আর 3 6 18 আর 5 8 5 13 23। মানে আমার কেন যেন সন্দেহ দিয়েছিল যে আমার এখানে কোনো একটা মনে হয় আমি লিখতে গিয়ে ভুল করছি আর কি। যাই হোক, কত 234 হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ বয়স বেড়ে যেতেছে, হ্যাঁ বোঝা যায়। ব্রেন আর কতক্ষণ কাজ করবে বলেন সারাদিন। অফিস করে এসে মাথায় আর কাজ করে না। হ্যাঁ 234 234। এই সেদিন হচ্ছে আমি চুল কাটাইতে গেছি আর কি, তো সেলুনে গেছে চুল কাটাইতে। সেলুনওয়ালা বলতেছে যে ভাই আপনার চুল তো মাঝে মাঝে সাদা হয়ে গেছে গা, সাদা হয়ে গেছে হইতেছে আর কি, কলম টলম বাইরে দেবো নাকি, কালার টালার করে দেবো নাকি? তা বললাম কেন কালার মারতে হবে কেন, চুল পাকতেছে পাকুক, সাদা হোক, সমস্যা কি? বলতেছে যে না মানে অনেকে তো সবাই ম্যাক্সিমাম তো কালার টালার করে এরকম। তা আমি বলছি শোনেন, প্রকৃতির কখনো বিরুদ্ধে যাওয়া যাবে না। প্রকৃতির নিয়ম অনুযায়ী বয়স বাড়তেছে, আমার চুল পাকবে, আমার চুল সাদা হবে, চুল সব সাদা হয়ে যাক, সমস্যা নেই, এটা প্রকৃতির নিয়ম, এটা হবেই। এখানে আমি কালার করে লাল করার কি দরকার আর কালো করার কি দরকার? হ্যাঁ পাকতেছে পাকতে দেন, ঠিক আছে। প্রকৃতির বিরুদ্ধে গেলেই প্রকৃতি তখন মানে করেন যে তার যে স্বাভাবিক যে গতি সেটা নষ্ট হয়ে যায়, দরকার নেই। আমার চুল পাকতে থাকে, সব পাকে সাদা হয়ে যাক, হ্যাঁ কালার দরকার নাই আমার, ঠিক আছে। ওকে তাহলে এটা গেল। হ্যাঁ তাহলে আমি দুই সূত্রের দুইটা করলাম, একটা হচ্ছে n তম পদের সূত্র আর n পদের সমষ্টির সূত্র, দুই সূত্রের দুইটা। ওকে আচ্ছা, আর শেয়ার করেন না যারা যারা, খবরদার, হ্যাঁ ধরা খাবেন কিন্তু, আবার বলে দিলাম, আবার বলে দিলাম। আচ্ছা এইবার সংক্ষেপে একটু দেখাই দিই, হ্যাঁ সংক্ষেপে একটু দেখাই দিই। দেখেন আগে দুইটা সূত্রের সাথে পরিচয় করাই দিই। গুণোত্তর ধারার দুইটা সূত্র, দুইটা অঙ্ক করাইলাম, সরি সমান্তর ধারার। এবার গুণোত্তর ধারার সূত্রটা লিখি, ওইটার আবার দুইটা সূত্রের ব্যবহার শিখাই দিই, তারপর আমরা মিলাই ঝিলে আরো অঙ্ক করবো। গুণোত্তর ধারার সূত্র দুইটার সাথে পরিচয় করাই দিই। লেখেন গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা চিনবেন কেমনে, গুণোত্তর ধারা চিনবেন কেমনে? দেখেন গুণোত্তর ধারা, আমি একটা ধারা লিখি, দেখেন 2 4 8 16 32, আর দরকার নেই ডট 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 ডট। একটু খেয়াল করেন, এই দুটার পার্থক্য হচ্ছে 2, এই দুটার পার্থক্য হচ্ছে 4, এই দুটার পার্থক্য হচ্ছে 8, এই দুটার পার্থক্য হচ্ছে 16। তাহলে আমরা এতক্ষণ যে সমান্তর ধারা পড়ছিলাম যে সব জায়গায় সমান অন্তর থাকবে, সব জায়গায় সমান ডিফারেন্স থাকবে, এখানে তাহলে সমান ডিফারেন্স নাই, তার মানে ইহা একটি গুণোত্তর, ইহা একটি সমান্তর ধারা না, এখানে না। তাহলে এখন গুণোত্তর ধারা আমি চিনব কিভাবে? গুণোত্তর ধারা চিনব কিভাবে? দেখেন যদি সমান্তর না হয় তাহলে গুণোত্তর সহজ বিষয়, কিন্তু আপনার চিনার একটা ইয়ে আছে। দেখেন আপনি এই আমরা কি করতাম যে সমান্তর ধারার ক্ষেত্রে ডি এর মানটা নির্ণয় করতাম, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিতাম, ডিফারেন্স যেহেতু বিয়োগ দিয়ে বের করতাম, অন্তর যেহেতু। এখানে হচ্ছে অনুপাতটা সেম থাকবে, ওখানে ছিল দুইটার বিয়োগফল সমান, আর এখানে থাকবে দুইটার ভাগফল সমান। আবার একটু কান খুলে শোনেন, সমান্তর ধারায় দুইটার বিয়োগফল সমান, আর গুণোত্তর ধারায় দুইটার ভাগফল সমান।
দেখেন এই যে 4, দেখেন 4/2 কাটাকাটি করলে কত হবে? রেজাল্ট 2। 32/16, দেখেন 32/16 কাটাকাটি করলে ভাগফল কত? 2। 8 আর 16, এই যে 16 নিচে 8 কাটাকাটি করেন, রেজাল্ট কত? 2। তাহলে এখানে কি সমান হইতেছে? ভাগফল। ভাগফলের আরেক নাম কি? অনুপাত। 16 আর 8 এর অনুপাত যে কথা, আর 16/8 একই কথা, তাহলে অনুপাতটা সমান থাকতেছে। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে এই যে দেখেন, আবার এই যে এখানে এইটার ভাগ করলে 2, এটাতে ভাগ করলে 2, এটাতে ভাগ করলে 2। তাহলে দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দিয়ে ভাগ করলে, যদি অর্থাৎ মানে অনুপাতটা ঠিক থাকে, ভাগফলটা ঠিক থাকে, তাহলে আপনি বুঝবেন এটা হচ্ছে গুণোত্তর ধারা, গুণ আকারে বাড়বে। হ্যাঁ, এই যে 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512, হ্যাঁ, এইভাবে চলতে থাকবে আর কি। তাহলে এটা দেখা বুঝবেন যে এটা গুণোত্তর ধারা। এখন এই গুণোত্তর ধারার ক্ষেত্রে তাহলে, হ্যাঁ, গুণোত্তর ধারার ক্ষেত্রে তাহলে কি সমান থাকে? অনুপাত সমান থাকে। অনুপাত কি থাকে? যেমন এই যে 4/2 সমান হচ্ছে, কাটাকাটি করলে উত্তর কত? 2। হ্যাঁ, তাহলে এখানে কি সমান থাকে? অনুপাত সমান থাকে। তাহলে এখানে হবে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে রেশিও, রেশিও আর দ্বারা প্রকাশ করতে পারেন। তাহলে সাধারণ অনুপাত হচ্ছে কত? সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান্তর ধারায় যেমন আমরা প্রথম পদকে এ বলতাম, এখানেও এ, এখানেও এ। প্রথম পদ এখানেও, প্রথম পদকে এখানেও কি দ্বারা প্রকাশ করা হবে? এ দ্বারাই প্রকাশ করা হবে। প্রথম পদ দুই জায়গায় সেম। তাহলে পার্থক্য কোথায়? সমান্তর ধারায় ছিল সাধারণ অন্তর, যাকে আমরা ডিফারেন্স বা ডি দ্বারা প্রকাশ করতাম, আর এখানে হচ্ছে সাধারণ অনুপাত বা রেশিও, এজন্য এটাকে আর দ্বারা প্রকাশ করা হবে। তাহলে এখানেও সেই দুইখান ছোট ছোট সূত্র আছে, একটা এন পদের সূত্র আর একটা এন পদের সমষ্টির সূত্র। তাহলে সূত্র দেখেন, গুণোত্তর ধারার এন পদের, সরি এন তম পদ, গুণোত্তর ধারার এন তম পদ সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে গুণোত্তর ধারার n পদের সূত্র, a r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কি? প্রথম পদ। আরটা কি? সাধারণ অনুপাত। nটা কি? পদ সংখ্যা, আগেরটার মতো। অর্থাৎ এখানে, ওখানে ছিল ডি, এখানে হচ্ছে আর, এছাড়া আর কোনো নতুন কোনো লেটার নাই সূত্রের মধ্যে। আরেকটা হচ্ছে যে সমষ্টি। হ্যাঁ, সমষ্টি, সমষ্টি এন পদের সমষ্টির সূত্র কি? সমষ্টির সূত্র হচ্ছে a ইন্টু 1। আচ্ছা, সমষ্টির সূত্রটা কত জানি? হ্যাঁ, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। এই সমষ্টির হচ্ছে দুইটা সূত্র। হ্যাঁ, বাংলা একটা সিনেমা আছে না, দুই বন্ধু এক স্বামী, মান্নার সিনেমা ছিল মনে হয়, তখন কলেজে পড়তাম না স্কুলে পড়তাম মনে নেই আমার। দুই বন্ধু এক স্বামী, তো হচ্ছে এই সমষ্টির হচ্ছে দুইটা সূত্র, দুইটা রূপ। এটা হচ্ছে একটা রূপ, যে a ইন্টু 1 মাইনাস r, 1 মাইনাস r টু দি পাওয়ার n, আর নিচে হচ্ছে 1 মাইনাস r। এটার আরেকটা রূপ হচ্ছে, এটার দুইটা রূপ। হ্যাঁ, সমষ্টির এটা একটা রূপ, আর আরেকটা রূপ হচ্ছে এরকম, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে হচ্ছে r মাইনাস 1। এই হচ্ছে দুইটা সূত্র। অর্থাৎ আপনি সমষ্টির দুইটা রূপ আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, আমি মাঝখানে লিখে সমষ্টিটা, সমষ্টি। হ্যাঁ, সমষ্টি এইটাও ব্যবহার করতে পারবেন, আবার এটাও ব্যবহার করতে পারবেন, সমষ্টি। হ্যাঁ, এখন আপনার মনে জাগতে পারে আমি তাহলে কখন কোনটা ব্যবহার করব? খুব সহজ, একটু তাকান। যখন আর বড় থাকবে, এক ছোট থাকবে, আর এর মান যখন একের থেকে বড় হবে, তখন আপনি এই সূত্রটা ব্যবহার করবেন। আর যখন এক বড় হবে আর ছোট হবে, মানে আর এর মান একের থেকে ছোট, হাফ হবে, 1/3 হবে, এই সেই হাবিজাবি হবে, তখন আপনি উপরেরটা ব্যবহার করবেন। আর যখন আর এর মানটা বড় হবে একের থেকে, আর এর মান বড় মানে কত? একের থেকে বড় কি আছে? 2, 3, 4, 5, 6, 7, 8, তখন আপনি এটা ব্যবহার করবেন। কারণ বড়টা থেকে ছোটটা বিয়োগ দেওয়া যায়, বড়টা থেকে ছোটটা বিয়োগ দেওয়া যায়।
যখন অর্থাৎ আর এর মানের উপর নির্ভর করবে আপনি এটা ব্যবহার করবেন নাকি এটা ব্যবহার করবেন। ঠিক আছে, তাইলে সমান্তর ধারার একটাই সমষ্টির সূত্র, কোনো হাঙ্গামা নাই। দুই বোর যেখানে আছে সেখানে ঝামেলা আছে। তাহলে এখানে যেহেতু দুইটা অপশন, যে আপনি তাহলে খেয়াল রাখবেন যে আর এর মানটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে এই সূত্র, কারণ আর এর থেকে 1 বিয়োগ দিবেন। আবার যদি আরটা ছোট হয় 1টা বড় হয় তাহলে আপনি এটা ব্যবহার করবেন। তাহলে একটু সুন্দর করে লিখে নেন যে গুণোত্তর ধারার 2খান সূত্র। এই এটা তো এনতম পদের কোনো ঝামেলা নাই, এখানে দুইটা অপশন, এখানে দুইটা অপশন একটু তুলবেন। ওকে, হ্যাঁ, পুরনো ক্লাস পেজে লিংক দেওয়া আছে, লিংকে সবাই খালি লিংক খুঁজে, বুঝছেন? হ্যাঁ, আমার হচ্ছে যে হোয়াটসঅ্যাপে স্যার লিংক গুলো কই পাবো, মেসেঞ্জারে স্যার লিংক, এত লিংক আমি কই পাবো বলেন? ঠিক আছে, তো আমি হচ্ছে আর সপ্তাহ বিষয় হচ্ছে আমি তো কোনো জুমে ক্লাস নেই না, আমি তো জুমে কোনো ক্লাস নেই না, তাহলে লিংক দিয়ে আমি কি করতাম বলেন? আমার ক্লাস হয় পেজে আর গ্রুপে, এটা একটা ওপেন জিনিস, এটা ওপেন জায়গা, খোলামেলা জায়গা করি। লিংকে তো আমি কোনো ক্লাস নেই না যে হিডেন কিছু আছে, হ্যাঁ, হিডেন কিছু নাই, সবকিছু ওপেন। সো আমার ক্লাসে কোনো লিংক নাই। এই যে পেজে জাকির স্যার অফিসিয়াল যে পেজে ক্লাস করতেছেন, এখানেই সবকিছু ওপেনলি হয়, লিংক খোঁজার দরকার নাই। আর ফ্রি ক্লাস একটা গ্রুপ আছে আমার, ফ্রি ক্লাস বাই জাকির স্যার ম্যাথ ক্লাস, ওখানে গ্রুপও ক্লাস হয়, দুইটার কোনোটার কোনো লিংক প্রয়োজন নাই, ওপেনলি ক্লাস হয়, লিংক খোঁজার দরকার নাই আমার ক্লাসের জন্য। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা অঙ্ক করি। সূত্র দুইটা থাক, সূত্র দুইটা থাক, এবার আমরা হচ্ছে অঙ্ক দেই আপনাদের। হ্যাঁ, একটা অঙ্ক সামনে আসলো, মার্কার কি করলাম, এই যে দেখেন এটা কোথায় আসছে, এটা নন ক্যাডার পরীক্ষাতে আসছে, আবার প্রাইমারি পরীক্ষাতে আসছে। কি আসছে দেখেন, 4 প্লাস, সরি 2 আছে আগে, 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস, কি ব্যাপার, এটা তো আমার এক্সাম্পলের মতো হয়ে গেল, ধারাটির এত ধারাটির কততম পদ, কততম পদ 128, 128। আচ্ছা, তার আগে তো আপনাকে জানতে হবে যে এটা কি ধারা বলেন তো। আমার তো এতক্ষণ আমার ক্লাস করছেন, আমি এখানে একটা ধারা লিখছি 2 4 2 4 8 16 ডট ডট ডট, ধারাটির কততম পদ 128। এখন কততম পদের সূত্র ব্যবহার করার আগে আপনার তো জানতে হবে যে এটা আসলে কোন সূত্র হবে, এটা কি সমান্তর ধারার সূত্র নাকি গুণোত্তর ধারার সূত্র, এটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে আপনি ঠিক করবেন যে আমি কোন সূত্র দিয়ে কাজ করবো আর কি। তাহলে আমি যে একটা লিখলাম, বলেন তো এটা কোনটা, এটা সমান্তর নাকি গুণোত্তর? দেখি কে কে কমেন্ট করেন, দেখি এটা সমান্তর হবে না গুণোত্তর হবে, বলেন তো। এটা কি সমান্তর ধারা হবে নাকি গুণোত্তর ধারা হবে? সমান্তর ধারা হবে নাকি গুণোত্তর ধারা হবে? সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছেন গুণোত্তর ধারা। হ্যাঁ, এটা একটা গুণোত্তর ধারার ম্যাথ। এখন গুণোত্তর ধারার ম্যাথ অনুযায়ী আমরা এটা সমাধান করব। তো যেহেতু এখানে তমপদ চাইছে, আমাদের সমষ্টির সূত্র এখানে দরকার নাই। হ্যাঁ, আমাদের শুধু এই সূত্রটা থাকলে হবে যে কততম পদ। তাহলে আমরা লিখে ফেলি যে আমাদের কি কি দেওয়া আছে। আমরা এই যে প্রথম পদ, হ্যাঁ, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, মান কত 2, প্রথমে কি আছে 2, যে প্রথমে থাকবে সেই প্রথম পদ, এবং প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা। প্রথম পদ দেখলাম, এরপর দেখেন এই যে আর এর মান লাগবে, কি কি লাগবে, এর মান লাগবে, আর এর মান লাগবে, এন এর মান লাগবে। এই তিনটা মান হইলে আপনি অঙ্ক করতে পারবেন, এ আর এন, এ আর এন। তাহলে এ পাইছি। এখন সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই দেখছেন, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত কিভাবে বের করে, উপরে লিখবেন দ্বিতীয় পদ
নিচে লিখবেন প্রথম পদ। আমি যেখানে সূত্র লিখে দিচ্ছি ওখানে একটু লিখে রাখেন, হ্যাঁ। আর ইকুয়াল টু হচ্ছে উপরের দ্বিতীয় পদ, নিচে প্রথম পদ, হ্যাঁ। আর এর মান বের করবেন দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে। ওকে, তাহলে আর এর মান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদের মান হচ্ছে 4, 4 ভাগ 2, কাটাকাটি করলে হচ্ছে 2। তাহলে দ্বিতীয় পদের মান কত? আর এর মান হচ্ছে কত? 2। ওকে, এখন দরকার কিসের মান? n এর মান। এটাই চাইছে যে কততম পদ? 128। তাহলে আমরা ধরে নিব কি? আমরা ধরে নিব যে n তম পদ হচ্ছে 128। n তম পদ 128। তাহলে আমাদের তো সূত্র লেখা আছে, হ্যাঁ। আমরা জানি ধরে ধরি গুণোত্তর ধারাটির n তম পদ 128, হ্যাঁ। আচ্ছা, এই যে n তম পদ 128, n তম পদের সূত্র কি? বসায়েন সূত্র, এটা a r to the power n minus 1 equal to 128। ওকে, এখন মান বসান। এর মান কত? এর মান 2। আর এর মান কত? আর এর মানও 2। n minus 1 equal to 128। আচ্ছা, ও এখানে দেখেন, এখানে একটু খেলা দেখেন। 128 না? আচ্ছা, একটু পরে খেলি, হ্যাঁ। এখানেও খেলা যেত, ভাবলাম যে পরের লাইনে খেলি। আচ্ছা, এই 2 দিয়ে 128 কে কেটে দেন। এখানে গুণ আছে না, সেটা গেলে ভাগ হবে। তাহলে কত হবে? 50। নো 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 নো, এখানে খেলা লাগবে। খেলা এখানেই খেলতে হবে, হ্যাঁ। খেলা বেশি দূর নেওয়া যাবে না। আচ্ছা, 2 into এখানে 2 to the power n minus 1। আচ্ছা, এখানে 28 আছে না? 28 128 কে কেমনে লেখা যায়? 64। ও, লিখতে পারতাম তো, দূর। লেখেন, সমস্যা নেই। 128 তো এই 2 দিয়ে কাটলে হবে 64, লেখা যায়, সমস্যা নেই। ওকে, তাহলে এবার দেখেন, তাহলে 2 to the power n minus 1, আর এখানে থাকবে কত? 64। 64 দেখেন, 64 কে লেখা যায় 2 into 2 into 2 into 2 into 2, 1 2 3 4 5 6। 6টা 2 গুণ করলে 64 হয়। 1 2 3 4 5 6। তাহলে 64 কে আপনি লিখবেন 2 to the power 6। এবার আমরা সূচকের অঙ্কে চলে গেছি। সূচকের চ্যাপ্টারে আমি শিখাইছিলাম এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় পাওয়ার। যদি কোনো রকমের ভিত্তি মিলে যায় তাহলে আমরা দুই পাশ থেকে এই ভিত্তি আউট করে দিতে পারি। আর ভিত্তি আউট করে দিলে এই পাওয়ার সমান পাওয়ার হবে। তাহলে আপনি লিখবেন n minus 1 equal to 6। ক্লিয়ার? এই 2 2 বাদ দিলে n minus 1, এখানে থাকবে n minus 1, এখানে থাকবে 6। এটা ইকুয়াল টু 6। তার মানে অতএব এই এক ওই পাশে গেলে 7। উত্তর n এর মান 7, অর্থাৎ সপ্তম পদ। দেখা যায় তো নিচে, নাকি নিচ পর্যন্ত কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। n equal to 7। অঙ্ক অনেক লম্বা হয়ে গেছে, হইলেও ভালো। আপনি অঙ্ক এখন বুঝবেন, হ্যাঁ। আপনি শেখার সময় কিছু কম শিখবেন না, শেখার সময় বেশি শিখবেন। আপনি নিজে করতে গিয়ে সংক্ষিপ্ত করবেন। আপনি যদি মানে একটু শার্ট বানাবেন বা 3 পিস বানাবেন, হ্যাঁ, প্যান্ট বানাবেন, আর যদি মানে বড় কাপড় আনেন তাহলে ওটা কাইটটা আপনি ছোট করতে পারবেন। আর যদি আনেনি এইটু কাপড়, আর ওটা বড় করার সুযোগ নাই, হ্যাঁ। তো অঙ্ক যেহেতু আপনি যখন করবেন বুঝে করবেন, মানে একটু ব্রডলি শিখবেন যাতে অঙ্কের বেসিকটা আপনার ক্লিয়ার থাকে। এরপর অঙ্ক করতে করতে দেখবেন আপনি নিজেই অঙ্ক আরো সাইজে ছোট করতেছেন। যেমন আমি এই অঙ্ক করলে আরো অনেক ছোট হইতো, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমার ভেঙে 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 এই যে লম্বা বানায় ফেলছে। ওকে, তাহলে গুণোত্তর ধারার একটা অঙ্ক আমরা দেখলাম, হ্যাঁ। এবার দেখি তো একটু অভিযান চালাই, শেয়ার করেন নাই কারা কারা। আচ্ছা, আমরা এখন আমার এখানে দেখা যাচ্ছে মার্কার কি করলাম, মার্কার নিয়ে পাইছে।
আমার এখানে দেখা যাচ্ছে 421+ জন হচ্ছে লাইভ ক্লাস করতেছেন আর কি। হ্যাঁ, তাহলে 421 ইন্টু 5, আচ্ছা 400 ধরলাম রাউন্ড, তাও হচ্ছে 2000 শেয়ার হয় যদি এক একজনে 5টা করে শেয়ার করেন। কিন্তু শেয়ার সংখ্যা মানে সব মিলা হচ্ছে 400-500 হয় নাই আর কি। এত কম কেন? হ্যাঁ, এত কম শেয়ার কেন বলেন? এত কম শেয়ার করেন কেন? এখন 5টা করে শেয়ার করেন প্রত্যেকে। 400 জনের উপরে শেয়ারে আছেন, 431 জন, আমি 400 ধরছি। 400 হইলো 5 করে 4 5 20, 2000 শেয়ার হওয়ার কথা। 2000 শেয়ার হওয়ার মানে এটা মিনিমাম 2000 শেয়ার হওয়ার মানে এটা মিনিমাম 50,000 মানুষের কাছে পৌঁছবে। 50,000 বেকার ছেলে মেয়ের কাছে এই ক্লাসটা পৌঁছাবে, যারা হচ্ছে টাকার বিনিময়ে পড়তে পারতেছে না, যারা হচ্ছে ইকোনমিক্যাল ক্রাইসিসে পড়াশোনা চাকরির প্রস্তুতি নিতে পারতেছে না, তাদের কাছে এটা পৌঁছাবে। মানে আপনার দায়িত্ব এটা করা। আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু আপনি দায়ী থাকবেন। আবার বলে দিলাম, 5টা করে শেয়ার করেন, নাহলে অঙ্ক কিন্তু কম করে শেষ করে দেবো ক্লাস, আপনারা টেরই পাবেন না আমি কোন দিক দিয়ে অঙ্ক কম করাইছি। আচ্ছা, বন্যারয় উপমা 16টা শেয়ার করছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, দ্রুত শেয়ার করেন। দ্রুত শেয়ার করেন, দ্রুত এক একজনে মিনিমাম 5টা করে শেয়ার করবেন এখন, নাহলে কিন্তু অঙ্ক আর একটা দুইটা করে এরকম যে টাটা বাই বাই। হ্যাঁ, 10 ঘন্টা অফিস করে এসে আমার এখন বক বক করার মানে না করলে ভালো। ওই যে কম্বল আছে এখানে, হ্যাঁ কম্বল মুড়ি দিয়া আমার তো ইউটিউব দেখতে মন চায় আপনার, তাই না? গান টান দেখতে মন চায়। হ্যাঁ, তো ওটা দেখি ভালো হবে আর কি। হ্যাঁ, কিন্তু আমি চাই আপনাদের দিতে, কিন্তু আপনারা যদি আগ্রহ না দেখেন, নেওয়ার মতো থাকতে হবে। হ্যাঁ, আমি বলি না বউ মাগনা দেয় না কিছু, সো হচ্ছে নেওয়ার আপনার ইয়া থাকতে হবে আর কি। হ্যাঁ, দ্রুত শেয়ার করেন, দ্রুত, নাহলে কিন্তু অঙ্ক আমি আর লিখবো না। হ্যাঁ, কম যে আজকে এখানেই শেষ। সবাই ভালোই থাকেন, গুড বাই, টাটা। আপনারাও ফোন চাপেন, আমিও তাহলে ফোন টিপি কম্বলের নিচে ঢুকে। অনেক শীত আমার এখানে, প্রচুর শীত। দ্রুত শেয়ার করেন, আমি দেখতেছি যে কত শেয়ার হইতেছে। হ্যাঁ, করতেছেন না আপনারা, অনেকে আমার কথা শুনতেছেন কিন্তু কাজ করতেছেন না। এত কম শেয়ার করলে হবে না, আমি আবার বলে দিলাম কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু খুব দুষ্ট লোক। হ্যাঁ, সেদিন আমার একজন বলতেছে, কয় স্যার আপনার কথা শুনলে বোঝা যায় আপনি খুব দুষ্ট ছিলেন। তাই আমি বললাম যে আমি দুষ্ট ছিলাম না, এখনো আছি। আমার আমার ডিপার্টমেন্টের এক বড় ভাই আমার এখনো দেখা হইলে কয় জাকির তুমি খুব দুষ্ট। মানে হচ্ছে আমার এক ম্যাডাম বলছিল যে জাকির তুমি খুব দুষ্ট ইউনিভার্সিটির আর কি। তো ওইটা আমার ওই বড় ভাইয়ের মাথায় এখনো আছে। হ্যাঁ, সে আমার লাইভ দেখতেছে না আমি জানি না, সে এখনো আমার বিভিন্ন জায়গায় কমেন্ট করে জাকির তুমি খুব দুষ্ট, মানে আমার মনে করায় দেয় আর কি। আচ্ছা যাই হোক, তো একটু দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, আমি আপনাদের অনেক অঙ্ক করাবো, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে যে একটা ব্যতিক্রম অঙ্ক দেখেন। হ্যাঁ, একটা ব্যতিক্রম অঙ্ক দেখেন। সমান্তর ধারা গুণোত্তর ধারা ছাড়া আরেকটা ধারা আছে, আরেকটা ধারা আছে। আচ্ছা, গুণোত্তর ধারার একটা সমষ্টির অঙ্ক আমি করাইতে চাইতেছিলাম, কিন্তু আমার সামনে আসতেছে না, আর সামনে আসলে করে দিব। হ্যাঁ, আচ্ছা, নতুন একটা ধারা আপনার সাথে পরিচয় করাই দিই। হ্যাঁ, ওই ধারাটা সমান্তর গুণোত্তর ছাড়া আরেকটা ছোট্ট ধারা আছে, এবং এখান থেকে প্রশ্ন হয়েছে বিসিএস এ, আমি দিয়ে দিচ্ছি, ওই অঙ্কটা করাই দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে অসীমিতক ধারা। হ্যাঁ, অসীমতক সমষ্টি আর কি, অসীমতক সমষ্টি। এটা হচ্ছে ওই যে হায়ার ম্যাথে পড়ছিলাম 9 10-এ আমরা যখন ছিলাম, আপনাদের আসলে কিনা জানি না। অসীমতক সমষ্টি 9 10-এ হায়ার ম্যাথে টপিক ছিল, কিন্তু এখানে থেকে দেখলাম 41 বিসিএস থেকে প্রশ্ন হয়েছে, এবং এই প্রশ্ন আবার অনেক পরীক্ষাতে হুবহু কমন পড়ছে, মানে রিপিট হয় আর কি বিসিএস প্রাইমারি নিবন্ধনে। এই অঙ্কটার সূত্র আলাদা, একটাই অঙ্ক করাবো, সূত্রটার সাথে পরিচয় করে দিতেছে আর কি। হ্যাঁ, দেখেন 0.12 প্লাস 0.02
0012 এই একটা মাত্র অঙ্ক আলাদা 0.1234 1 2 হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস ডট 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 ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল এই একমাত্র অঙ্ক আলাদা ধারাটির অসীম পদ ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত এটা কোথায় আসছে আমি লিখে দিই এটা হচ্ছে 41 BCS এবং পরবর্তীতে অনেক পরীক্ষায় রিপিট হয়েছে ওটা আমি আর লিখলাম না একটাই লিখলাম যে এটা 41 BCS এ আসছে হ্যাঁ 41 BCS এ আসছে এটা হ্যাঁ যে অসীমতক সমষ্টি 0.12 তারপরে 0.0012 আবার 0.4012 ডট 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 ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত এই অঙ্কটা সমান্তর ধারাও না তবে এটা গুণোত্তর ধারার একটা পার্ট আর কি এটা অন কাইন্ডস অফ গুণোত্তর ধারা বাট এটা সূত্রটা আলাদা ওই সূত্র দিয়ে এটা হবে না ঠিক আছে আচ্ছা অসীমতক সমষ্টির সূত্রটা আমি লিখে নিই একটু লিখে নেন অসীমতক সমষ্টির সূত্র অসীমতক সমষ্টির সূত্রটা একটু লেখেন সমষ্টির সূত্র হচ্ছে সমষ্টিকে নরমালি এ দ্বারা প্রকাশ করা হয় মানে সামেশন একটা প্রতীক ইউজ করা হয় এস না লিখলেও হবে এস হ্যাঁ হচ্ছে যে আচ্ছা আমি ওই লিখলাম না দরকার নেই আপনাদের ঝামেলা পাকাবো না হ্যাঁ এটা হচ্ছে a বাই 1 মাইনাস r এটা হচ্ছে সমষ্টি অসীমতক সমষ্টি হ্যাঁ লিখে রাখেন এটা হচ্ছে অসীমতক সমষ্টি এই অসীমতক সমষ্টি সূত্র হচ্ছে a বাই 1 মাইনাস r এটা কিন্তু গুণোত্তর ধারার ওই সূত্রের সাথে মিলল না এটা একটা আলাদা সূত্র একটাই অঙ্ক আসছে পরীক্ষায় এই পর্যন্ত সো যেহেতু আসছে আবার আসতে পারে তো আপনার তো করতে হবে অঙ্কটা হচ্ছে অসীমতক সমষ্টি হচ্ছে a বাই 1 মাইনাস r মান বের করি a মানে হচ্ছে কি প্রথম পদ a সমান হচ্ছে 0.12 এরপর r টা কি সাধারণ অনুপাত r ইকুয়াল টু সাধারণ অনুপাত কি আমরা নির্ণয় করে দ্বিতীয় পদ বিয়োগ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে এই যে 0.0012 আর এখানে হচ্ছে 0.12 আচ্ছা তো এখন দেখেন আপনারা বুঝতেছেন তো আমি তো আপনাদের ক্লাস দেখতেছি না আপনাদের লাইভ কই আমি হচ্ছে অঙ্ক দেখতেছি ও মাই গড কয়েকজন দেখি করে ফেলছে হ্যাঁ উত্তর দেখে কয়েকজন করে ফেলছে 4/33 যাক যাক ভালো তাহলে কয়েকজনের আইডিয়া আছে বোঝা যায় তো আমরা যদি এটা ইয়া করি তাহলে দেখেন আমরা হচ্ছে দশমিক উঠাবো প্রথমে হ্যাঁ তো এখানে দশমিকের পরে দুই ঘর আছে কয় ঘর দুই ঘর আমরা যদি দশমিকের জন্য একটা 1 দিতে হয় আর দশমিকের পরে যতগুলা ডিজিট থাকে দুইটা আছে তাহলে দুইটা শূন্য তাহলে এটা হয়ে যাবে কত 12 নরমাল 12 হয়ে যাবে আর কি ঠিক আছে আচ্ছা এবার দেখেন এখন নিচের দশমিক উঠানো শেষ এখন উপরের দশমিকটা উঠাবো তাহলে এই উপরের দশমিকের জন্য একটা 1 দিবেন আর এখানে দশমিকের পরে 1 2 3 4 চারটা আছে 1 2 3 4 তাহলে উপরের দশমিকও উঠে গেল উপরের 12 দশমিক উঠে গেছে নিচের 12 দশমিক উঠে গেছে এবার একটা ঘেসাং কাটাকাটি চলবে ঠিক আছে তাহলে এটার সাথে এটা কাটা এটার সাথে এটা কাটা তাহলে উপরে থাকবে 1 নিচে থাকবে কত 100 1 রে যদি আপনি 100 দিয়ে ভাগ দেন এটা 0.01 হয় 1 রে যদি আপনি 100 দিয়ে ভাগ দেন এটা 0.01 হয় ঠিক আছে তাহলে আমরা কি ফের মান পেলাম এখানে a এর মান পাইছি r এর মান পাইছি এবার অসীমতার সমষ্টির মান বসান আবার বলে দেই এই অঙ্কটা জাত আলাদা ঠিক আছে a এর মান কত 0.12 আচ্ছা 1 মাইনাস r এর মান হচ্ছে 0.01 অর্থাৎ 0.01 তাহলে উপরে থাকবে 0.12 আর নিচে 1 থেকে যদি আপনি 0.01 বাদ দেন
তাহলে 0.99। এখন ওই পাশেও দশমিকের পরে 2 ঘর, এই পাশেও দশমিকের পরে 2 ঘর। এবার আমরা একটু সুলাসুলি করি। হ্যাঁ, সেদিন আমি বলছিলাম যে হচ্ছে সুলাসুলি করে, হ্যাঁ, দুই বান্ধবী। আবার আপনারা ইউটিউবে দেখবেন যে অনেক মানে হ্যাঁ মারামারির ভিডিও আছে ঢাকার বিভিন্ন কলেজে, সেটা আমি নাই বললাম। তো হচ্ছে যে এই এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর। এখন এ বললো যে তুই আমার দশমিক উঠাই দে, এ বললো তুই আমার দশমিক উঠাই দে। তাহলে এখান থেকে দশমিক খাওয়া হয়ে যাবে, এখান থেকে দশমিক খাওয়া হয়ে যাবে। তাহলে 12/99 ক্লিয়ার। 3 দিয়ে কাটলে 3 4 12, 3 33, তাহলে উপর হবে 4/33। এই অঙ্কটা আপনাদের আমি যত অঙ্ক করাইলাম এই অঙ্কটা আলাদা। একটু তুলবেন, একটু তুলবেন। 4/33, হ্যাঁ 4/33, 4/33। তোলা শেষ হলে রেসপন্স করবেন। আচ্ছা, এখানে যদি কারো এই দশমিক উঠাইতে সমস্যা হয়, দেখেন এই যে 0.12 আর 0.99, দাদা মনে করেন যে এটা যদি কারো বুঝতে সমস্যা হয়, তাহলে এই দশমিকের জন্য হচ্ছে একটা 1 আর দুইটার জন্য দুইটা শূন্য, নিচে একটা 100। ওকে, তাহলে উপরে হবে 12। আবার এটার দশমিক উপরে উঠাইতে হবে, তাহলে এই দশমিকের জন্য হচ্ছে একটা 1 আর দুইটা ডিজিটের জন্য দুইটা শূন্য। এই একই কথা, এই 100 100 চলে গেল। বুঝা গেছে? আমি জাস্ট বুঝে দিছি এখানে যেহেতু 2 ঘর পরে দশমিক, এখানেও 2 ঘর পরে দশমিক, তাহলে আমরা দুই জায়গা থেকে দশমিক বাদ দিতে পারি। 12/99। আপনি যেভাবে বুঝেন, আপনি যেভাবে বুঝেন। এইবার 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 খুব চোখ খুললো। হ্যাঁ, ওকে শেষ না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের দেখেন যোগ নির্ণয়ের অঙ্ক আছে। হ্যাঁ, যোগ নির্ণয়ের অঙ্ক আসে 1 2 3 4। আচ্ছা 3 দরকার নেই, 3 এর করার দরকার নেই। ডট 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 প্লাস n, এটার সমষ্টি হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র এটা। 2 নাম্বার 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট 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 প্লাস n স্কয়ার। এটা সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 into 2n plus 1 divided by 6। দুই সূত্রের অঙ্ক আইছে, ভয়ের কিছু নাই। বিশেষ, প্রাইমারি, ব্যাংক সব জায়গাতে আসছে। যে দুইটার অঙ্ক আসছে দুইটাই লিখে দিচ্ছি। মানে আপনাকে বলবে যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল, 1 থেকে 31 পর্যন্ত যোগফল, 1 থেকে 100 পর্যন্ত অনেকের যোগফল মুখস্থ, কিন্তু 1 থেকে 81 দিলে তখন কি করবেন, 1 থেকে 71 দিলে তখন কি করবেন, এই সূত্রটা আপনার শেখা লাগবে। হ্যাঁ, যে 1 2 3 4 এই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে টানা এটা, আর যদি বর্গ থাকে তাহলে হচ্ছে এটা। এবার 1 নম্বর অঙ্ক দেখেন, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক, হ্যাঁ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের
যোগফল কত, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত, এই যে, ঠিক আছে। তাহলে সূত্র কি, n × n + 1 ডিভাইডেড বাই 2, কত পর্যন্ত, 100 পর্যন্ত, হলে n এর মান কত, 100, সূত্র বসান। তাহলে সূত্র হচ্ছে n × n + 1 ডিভাইডেড বাই 2, সূত্র বসান। তাহলে 100 ইনটু এই যে 100 যোগ 1, 100 যোগ 1 নিচে হচ্ছে 2, তাহলে কত হবে, 100 ইনটু 101, এটা কাটলে হবে 50। আমার যদি ভুল না হয় এটার উত্তরে মনে হয় 50 50, এর উত্তরও 50 50। এটা 100 পর্যন্ত, এটা মুখস্থ, এটা অসংখ্যবার আসছে, এটা মুখস্থ টাইপের আর কি, ঠিক আছে। এটা করেন তো, আপনারা করেন, হ্যাঁ। 1 থেকে 100 না, 1 থেকে 31 পর্যন্ত, এটা আপনারা করেন। 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, এটা করেন। আমি 100টা দেখাই দিচ্ছি, 31টা করেন। না পারলে হচ্ছে কম্বল থেকে বাইর করে রাখবো, কম্বল থেকে বাইর করে দাঁড়া করে রাখবো শীতের মধ্যে। 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, জাস্ট 100 জায়গায় 31 বসান, অঙ্ক হবে। এটাও পরীক্ষাতে আসছে, আন্দাজে অঙ্ক দেই নাই, এই যেটা 31 এটা পরীক্ষায় আসছে, হ্যাঁ। 1 থেকে 31 পর্যন্ত করেন। 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত বলেন, এটা কমেন্ট করেন। 1 থেকে 31 পর্যন্ত, 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, এটা শেষ হইলে এটা করবেন। আচ্ছা, রাকাবের প্রশ্ন আসছে, ফাইন্ড দ্য সাম, ওটা উত্তর করেন। ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 6 integers এটা রাকাবের কোশ্চেন। ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 6 integers, এটার উত্তর কত বলেন দেখি। এটা আমি রাখলাম, এটার উত্তর কত বলেন। এটা আমি এই যে রাকাবের যেটা আসছে, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 6 integers, এটা আমি বলবো না কেমনে করবেন, হ্যাঁ। এটা পড়েন, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 6 integers, এটা কত হবে বলেন, এটা কত হবে উত্তর। আচ্ছা, আগেরটা মনে হয় উত্তর 496, হ্যাঁ 496। আচ্ছা, তাহলে ওই 496 ওটা আর আমি ধরলাম না, হ্যাঁ। এটা করেন, রাখা, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 6 integers, এটা করেন। তাপস নীল, দেবাশিস রাজ, উজ্জ্বল, শাহিদুর রহমান, আচ্ছা নাইম, রত্না বিশ্বাস, সাধনা, আচ্ছা কাজী সাহেব 41। আচ্ছা, বুঝা করছেন না বুঝা করছেন আমি জানি না। এটার বাংলা হচ্ছে এটার বাংলা হচ্ছে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার যোগফল, হ্যাঁ, যোগফল কত, তাহলে স্বাভাবিক সংখ্যা কত আছে, সূত্র কি, মানে 1 থেকে 6টা, তাহলে সূত্র বসান, n × n + 1 ভাগ 2, 6টা সংখ্যা, n এর মান 6, তাহলে 6 + 1 ডিভাইডেড বাই 2, তাহলে 6 × 7 ভাগ 2, হ্যাঁ। তাহলে কাটাকাটি করলে 3, তাহলে 3 × 7 = 21। কাজে লাগছে, ইনশাআল্লাহ কাজে লাগবে।
যা শেখাবো কাজে না লাগা উপায় নাই, কাজে লাগতেই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে, কাজে লাগতেই হবে। এইবার ও সরি সরি, এই পূর্ণ সংখ্যা, হ্যাঁ হ্যাঁ সরি, আমি স্বাভাবিক সংখ্যা লিখছি না, আচ্ছা পূর্ণ সংখ্যা, হ্যাঁ পূর্ণ সংখ্যা, সরি, হ্যাঁ স্লিপ অফ টাং, স্লিপ অফ টাং না, স্লিপ অফ পেন। এই আপনার সাথে সাথে তো আমিও বোকা হয়ে গেছে, না না না, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা না, এটা স্বাভাবিক সংখ্যায়, ঠিকই লিখছি, স্বাভাবিক সংখ্যায়, ইন্টিজার স্বাভাবিক সংখ্যা, আমি ঠিক লিখছিলাম, পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যার মধ্যে মাইনাস আছে, পূর্ণ সংখ্যার মধ্যে প্লাস মাইনাস আছে, মাইনাসও আছে পূর্ণ সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা। আচ্ছা যাই হোক, ইন্টিজার্স গেল, এরপরে অন্য অঙ্ক আসে, দেখেন আমি একটা অঙ্ক খুঁজতেছি, বাংলাদেশ ব্যাংকে আসছে, সে অঙ্কটা কই গেল, হ্যাঁ ওই অঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে করাবো, এই জন্য খুঁজতেছি। আচ্ছা একটা প্রশ্ন, আচ্ছা ওই সূত্রের একটা অঙ্ক দেখাই, হ্যাঁ what is the sum of 1 square 2 square 3 square dot 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 41 square, করেন তো কত হবে এটা? আচ্ছা এটা না, এটা মনে হয় আচ্ছা দেখো 41 স্কয়ার করেন, এটা কত হবে? What is the sum of 1 square 2 square 3 square 4 square dot 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 41 square, 41 square, এটা কত হবে উত্তর? মানে এটা হচ্ছে স্কয়ারেরটার উত্তর, বর্গের, বর্গের, হ্যাঁ বর্গেরটা দিলাম, বর্গেরটার ব্যবহার শিখেন, বর্গেরটার ব্যবহার দিলাম। এটা কত হবে উত্তর বলেন, সূত্র বসান, সূত্র কিন্তু আমি লিখে দিছি আপনাদেরকে। স্কয়ারের সূত্র হচ্ছে আচ্ছা আরেকটু সহজ করে দিই, পরীক্ষায় 50 দিয়ে আসছিল, আচ্ছা যাদের 31 ক্যালকুলেশনের সমস্যা তারা এটা করেন, পরীক্ষায় এটা আসছে, আমি 50-এর জায়গায় 41 দিছিলাম, 41 হয়তো একটা জটিল ক্যালকুলেশন আসতে পারে, বাদ দিলাম, এটা আসছিল হোয়াট ইজ দ্য সাম অফ এক স্কয়ার, 50 দিয়ে করেন, 50 50, হ্যাঁ সহজ ক্যালকুলেশন দিলাম, এটার 50-এর হিসাব সহজ, বেশি বেশি ঝামেলা পাকাইলাম না, হ্যাঁ যেটা পরীক্ষা আসছে ওইটাই হুবহু দিলাম, 50 স্কয়ার। তাহলে আমরা সূত্র জানি যে এটা সূত্র কি, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে আমরা স্কয়ারের সূত্র জানি, হ্যাঁ স্কয়ারের সূত্র আমরা জানি যে যদি এরকম থাকে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট 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 n স্কয়ারের সূত্র হচ্ছে এটা, আপনাদের খাতায় লেখা আছে। তাহলে এখানে 50 50 মানে হচ্ছে n এর মান হচ্ছে কত, 50 বসাই দিবেন জাস্ট, ওকে তাহলে মান বসান, তাহলে 50 ইনটু 50 যোগ 1 ইনটু 2 ইনটু 50 যোগ 1 ডিভাইডেড বাই 6, 6, তাহলে এখানে হবে কত 50 ইনটু 50 আর 1 হচ্ছে 51 ইনটু 50 দ্বিগুণে 100 আর 1 101, ক্যালকুলেশন করলে কত হয়, হ্যাঁ আচ্ছা 50 কত হবে, এই 3 দিয়ে কাটলে হবে, আচ্ছা আচ্ছা 2 দিয়ে কাটলে হচ্ছে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে কত 25 25, আচ্ছা 3 দিয়ে কাটলে হচ্ছে কত 17, এইটা গুণ করলে কত হয় দেখেন তো, গুণ করলে কত হয়,
যা আসে তাই গুণ করেন, জটিল সংখ্যা দেখা যায়। এটা গুণ করলে রেজাল্ট আছে এখানে, অঙ্ক তুললাম কোন জায়গা থেকে? এটার উত্তর কত? গুণ করেন, আমি আমার ব্রেন কাজ করতেছে না, আপনারা গুণ করেন। এটার উত্তর কত বলেন? 50। আচ্ছা, উত্তর হচ্ছে 42,925। 42,925 এটা হচ্ছে উত্তর। $42,925। এইবার একটা প্রিভিয়াস কোশ্চেন করেন, এটা করেন, এটা পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। হ্যাঁ, এই যে কম্বাইন্ড ব্যাংক আপনারা করেন না, সেখানে হাউস বিল্ডিং এর কোশ্চেন ছিল এটা। হ্যাঁ, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য স্কোয়ারস, এটা পারবেন। হোয়াট ইজ দ্য, এটার ক্যালকুলেশন কম, সাম অফ দ্য স্কোয়ারস, SQUARE, স্কোয়ারস অফ digits from 1 to 9। এটা না পারলে আপনি ব্যর্থ। হ্যাঁ, এটা একটু ক্যালকুলেশন বড় ছিল, কিন্তু করা লাগবে, যেহেতু আপনি পরীক্ষা দিবেন। 25 কে 17 দা গুণ করবেন, ওটারে আবার হচ্ছে 101 দা গুণ করবেন, 42,925 হচ্ছে রেজাল্ট। ঠিক আছে? স্যার একটু বাংলা ক্লাস নেবেন, সমাস, কারক, বিভক্তি। আচ্ছা ঠিক আছে, আমি বাংলা স্যারে বলবো। হ্যাঁ, আচ্ছা আমরা বুঝি না বাংলা, আবার ক্লাস করা লাগে। হ্যাঁ, সাধারণ জ্ঞান, বাংলা, এগুলো তো মুখস্থের বিষয় ম্যাক্সিমাম। হ্যাঁ, এগুলো আমার মাস্টার লাগে নাকি আমি বুঝি না, আপনারা কি করেন? আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তো হচ্ছে যে এক মেয়েরে পড়াইতাম, আমরা 3 বন্ধু মিলে পড়াইতাম আর কি, 3 জনে আর কি। তা আমি ওরা বলতাম যে তোমাদের মতো প্রতিবন্ধী স্টুডেন্ট আছে দেখে আমাদের লেখাপড়া গুলা চলে। তো বলতেছে কেন স্যার? আমি বললাম যে দেখো, তুমি একা একা একটা স্টুডেন্ট, তোমার আমরা হচ্ছে আমি পড়াই, তোমার আরো 2জন স্যার আছে, তাহলে 3 জন আমারে ভালো, মোটামুটি আমাদের 3 জনের তখনকার সময়ে প্রায় মানে 12-13 হাজার টাকা দিত আর কি। তাকে দেখো, তোমার পড়াই আমরা আমাদের লেখাপড়া গুলো চলতেছে, তুমি যদি ভালো স্টুডেন্ট হইতা তাহলে তা তুমি পড়তা না প্রাইভেট, তোমার পড়ানো লাগতো না। তুমি প্রতিবন্ধী স্টুডেন্ট দেখা তোমার বাংলা পড়ান লাগে, তোমার ফিজিক্স পড়ান লাগে, তোমার কেমিস্ট্রি পড়ান লাগে। হ্যাঁ, তোমার হচ্ছে সামাজিক বিজ্ঞান প্রাইভেট পড়ানো লাগে, তুমি এত এই লেভেলের প্রতিবন্ধী। হ্যাঁ, তুমি যদি মানে ভালো স্টুডেন্ট হইতা তাহলে অবশ্যই তুমি সামাজিক বিজ্ঞান প্রাইভেট পড়তা না, তুমি অবশ্যই বায়োলজির মতো সাবজেক্ট প্রাইভেট পড়তা না, তোমার ওগুলো সবই প্রাইভেট পড়ানো লাগে। আর তোমরা প্রাইভেট পড়ো বিধায় হচ্ছে আমরা পড়ালেখা করতে পারতেছি। ঠিক আছে? সো একটু ইয়া হবেন। হ্যাঁ, সর্বোচ্চ আপনি ম্যাথ ইংরেজি প্রাইভেট পড়তে পারেন, বাকিগুলা পড়া যায় আমার মনে হয়। ওকে, যাই হোক, তো প্রতিবন্ধী হওয়া যাবে না। ওকে, আচ্ছা এটার উত্তর কত? এটার উত্তর কত? এটার উত্তর কত? এটা করেন। ও মাই গড, 11:30 বেজে গেছে। সময় 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 হচ্ছে নেই, টাইম। আচ্ছা, এটার উত্তর হচ্ছে n into n plus 1 2n plus 1 divided by 6। জাস্ট n এর জায়গায় 9 বসাবেন, n এর জায়গায় 9 বসাবেন। উত্তর হবে কত হয়েছে আপনাদের উত্তর? 285। আচ্ছা, 285 এটা হবে রেজাল্ট। হ্যাঁ, সব অঙ্ক করে দিলে আবার প্রতিবন্ধী হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আমি নতুন টাইপের কিছু করাই। হ্যাঁ, এগুলো পারবেন। এগুলো পারবেন 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 পারবেন। আচ্ছা, আপনাদের
অনেক কঠিন একটা অঙ্ক দিব এখন আমি, হ্যাঁ, দেখি কে কে পারে। এটা খুবই কঠিন একটা অঙ্ক, খুবই কঠিন অঙ্ক। দেখি কে কে পারে। বাংলাদেশ ব্যাংক এডি কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার। আচ্ছা, কি কি আছে নেক্সট নাম্বার? 320 দেখি কে কে পারে। এটা খুবই কঠিন একটা অঙ্ক দিতেছে আপনাদেরকে, হ্যাঁ। 160, দেখি কে কে সাহস করে এটা করার। 40 ডট 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 ডট। এখানে কোন সংখ্যা হবে এটা হচ্ছে প্রশ্ন, হ্যাঁ। বলছে ফাইন্ড দ্য নেক্সট নাম্বার। 320, 160, 80, 40। দেখি কে কে পারে, কে কে দুঃসাহস করতে পারে এই অঙ্ক করার, দেখি। হ্যাঁ, অনেক কঠিন একটা অঙ্ক, অনেক কঠিন একটা অঙ্ক। বলেন দেখি কে কে পারেন। যারা পারেন কমেন্ট করেন, যারা পারবেন কমেন্ট করবেন, যারা পারবেন কমেন্ট করবেন, যারা পারেন কমেন্ট করবেন। আচ্ছা, অনন্যা খানম হাফ, ফাহমিদা 20, রায়হান, আচ্ছা, তাপস 20, শামীম, দেবাশিস, রোকনুজ্জামান, জাকারিয়া, আচ্ছা 20 20 20 20 20, সাধনা, লাবণী খাতুন, সাইদুর রহমান, আসাদুজ্জামান, আচ্ছা, সালাম। আচ্ছা, একজন বলছে এটা কোন অঙ্ক হইল? এটা কোন অঙ্ক হইল? কথা এটাই, এই সিলি ম্যাথও পরীক্ষাতে আসে, বুঝা গেছে? মানে ব্যাংকের ম্যাথ মানে যে এই 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 সাইজের এই এই জটিল বিষয়টা আসলে তা না। আপনারা হুদাই ভয় পান। এগুলো কি ক্লাস হচ্ছে 3 বা 4 এর স্টুডেন্টদের দিলেও এই ক্লাস পারবে, হ্যাঁ। ক্লাস 3 4 এর খুব সিম্পল। 332, 20, 160, 80, 40, পরেরটা হবে কত? 20। অর্ধেক অর্ধেক হয়েছে, অর্ধেক হয়ে গেছে। 320 এর অর্ধেক 160, এর অর্ধেক 80, এর অর্ধেক 40, এর অর্ধেক 20। এটা হর অঙ্ক, বুঝছেন? এগুলো আপনারা আমার ভয় পান, হ্যাঁ। যাক, আপনাদের একটু টেস্ট করলাম আর কি, হ্যাঁ। জাস্ট আমি আপনাদের বুঝাইলাম যে এইগুলা কোনো অঙ্কের জাতও না, কিন্তু পরীক্ষায় আসে। ওকে, আচ্ছা, আর একটা কোশ্চেন দেখেন। এটা হচ্ছে পিকেবি প্রবাসী কল্যাণ ব্যাংক। The next number in the sequence, কি কি সিকোয়েন্স আছে? 1 2 3 5, 1 2 3 5, তারপরে 8, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 21 ডট ডট ডট। এইখানে হচ্ছে কত হবে এটা হচ্ছে প্রশ্ন। বলছে এই সিকোয়েন্সের পরবর্তী সংখ্যা কত, হ্যাঁ। 1 2 3 5 8 13 21, এই একটা সিরিয়ালে যাইতেছে। বলছে এর পরবর্তী ইয়েটা কত হবে, হ্যাঁ। আচ্ছা, তো এটাকে বলা হয় ফিবোনাকি সংখ্যা আর কি, হ্যাঁ। এটাকে বলা হয় ফিবোনাকি, এর একটা নাম আছে স্পেশাল, ফিবোনাকি সংখ্যা। এটা কি জিনিস খেয়াল করেন, এই দুইটা যোগ করেন, এই দুইটা যোগ করলে হবে কত? 1 যোগ 2 সমান হচ্ছে কত? 3, এই হচ্ছে 3। আবার 2 আর 3 যোগ করেন, 2 যোগ 3 সমান হচ্ছে কত? 5, এই যে 5। 3 আর 5 যোগ করেন, তাহলে কত হবে? 8। 8 আর 5 যোগ করেন, 13। 13 আর 21 যোগ করলে কত হবে তাহলে? 13 আর 21, 5 3 34। তাহলে প্রথম আগের দুইটা যোগ করলে 3 নাম্বারটা হবে, প্রথম দুইটা যোগ করবেন 3 নাম্বারটা পাওয়া যাবে।
ঠিক আছে, আগের দুইটা যোগ করলে পরেরটা পাওয়া যাবে আর কি। হ্যাঁ, এটা নাম হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা আর কি। ফিবোনাক্কি সংখ্যা। আচ্ছা, এটা করেন তো। একজন মেসেজ দেখছেন, একজন মেসেজ দিছে ফ্রি ক্লাস করতে চাই, ক্লাস চলতেছে, সে ফ্রি ক্লাস করার জন্য মেসেজ দিছে, ক্লাস কিন্তু চলতেছে। হ্যাঁ, ফ্রি ক্লাস করার জন্য মেসেজ দিছে, ক্লাস মানে চলতেছে কিন্তু এখানে ফ্রি ক্লাস করতে চাই। আচ্ছা, একটা এখানে একটা অন্যরকম অঙ্ক আছে, এটা করে দিই। হ্যাঁ, এখানে একটা অন্যরকম অঙ্ক আছে, দেখেন ইফ আচ্ছা এটা দরকার নাই। আচ্ছা, এটা করেন তো দেখি, আপনারা ট্রাই করেন। হ্যাঁ, the next number of the sequence কি কি আছে দেখেন, 9 36 যোগ 81 যোগ 114 যোগ ডট 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 ডট। এটা কত বলেন তো? 9, 9 এর পরে হচ্ছে 36, এরপর হচ্ছে 81, 81 পরে হচ্ছে 114। হ্যাঁ, 81 পর্যন্ত ঠিক ছিল, এরপরে হচ্ছে 114, 114। তাহলে এর পরবর্তী সংখ্যা কত হবে? ও নো নো নো, এটা প্রিন্টিং মিস্টেক, সরি, 144, 144, এটা প্রিন্টিং মিস্টেক আছে, 114 আছে বইতে, 144, 144 হবে, 144। ও, এটাও তো সহজ হয়ে গেল, আমরা 114 মনে একটু কঠিন হবে, এটাও সহজ, এটা বেশি সহজ হয়ে গেছে, এটা বেশি সহজ হয়ে গেছে। কত হবে এটার উত্তর? এটা হচ্ছে প্রাইমারি পরীক্ষাতে বাংলাতে আসছে। হ্যাঁ, 19 33 51 73 পরবর্তী সংখ্যা কত? এগুলো আরো বিভিন্ন টাইপের আছে, আমি জাস্ট আপনাদের কয়েকটা একটু ধরাই দিলাম যে এগুলো হচ্ছে আপনারা করবেন। এটা হচ্ছে 3 স্কয়ার 6 স্কয়ার 9 স্কয়ার 12 স্কয়ার, 3 6 9 12, পরেরটা হবে 15 স্কয়ার হচ্ছে 225। প্রথমটার উত্তর 19 33 51 73 বলছে পরবর্তী সংখ্যা কত? এটা কত হবে বলেন? 19 33 51 73, 19 33 51 73, এর পরবর্তী সংখ্যা কত হবে? এটা 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 করেন। উপরেরটা আমি ভাবছিলাম 114, 114 হইলে একটু মানে ইয়া ছিল, 144, এটা বইতে আমি যে বই থেকে তুলছি এটা ভুল আছে প্রিন্টিং। এটা কত হবে বলেন? আচ্ছা, অপশন দিব। আচ্ছা, এটার অপশন দেই। হ্যাঁ, অপশন হচ্ছে 85, অপশন হচ্ছে 121,
অপশন হচ্ছে 99, অপশন হচ্ছে 98, অপশন হচ্ছে 98। বলেন। আচ্ছা 26, 99, 124, 124 অপশনে নাই, 124 অপশনে নাই। 99 শিওর? আচ্ছা একজন শিওর বলছে 99। আচ্ছা আপনি এই দুইটার মধ্যে একটু পার্থক্য করেন, দেখেন তো এই দুইটার মধ্যে একটু পার্থক্য করেন। তাহলে 9 আছে কত হইলে 13 হবে, 4 হইলে হাত থাকে আমার কত 1, 1 আর 1 2, 2 আছে কত নেবে 1 হইলে, তাহলে পার্থক্য কত 14। আচ্ছা বাংলায় লিখি, হ্যাঁ পার্থক্য কত 14। আচ্ছা এই দুইটার মধ্যে পার্থক্য কত দেখেন তো। 3 আছে কত হইলে হচ্ছে 11 হবে, 8 হইলে হাত থাকে আমার কত 1, 1 আর 4 কত 3 আর 4, 4 আছে কত 5 হবে 1 হইলে। তাহলে এখানে পার্থক্য 14, এখানে পার্থক্য 18, এখানে পার্থক্য কত দেখেন, এই দুইটার পার্থক্য হচ্ছে 22। তাহলে 14, 18, 22, তাহলে আরো 4 বাড়লে কত হবে, 22 এর পরে আরো 4 বাড়লে 26, পরেরটা পার্থক্য কত কত 26। এখন আপনি যোগ করেন, এই 73 আর 26 যোগ করেন, 26 আবার লিখে লাইলাম হচ্ছে ইংরেজিতে। তাহলে এই 6 আর 3 হচ্ছে 9, আর 7 আর 2 9, এই হচ্ছে রেজাল্ট। তাহলে এখানে পার্থক্য বাড়ছে, হ্যাঁ 14, 18, 22, 26, এক একটা এক এক রকম, নানানটা নানান রকম আর কি, হ্যাঁ মানে এক একটার এক এক রকম দেখবেন হয়ে গেছে, ঠিক আছে। ইংরেজি ক্লাসটা দেন অনুগ্রহ করে, ইংরেজি ক্লাস হচ্ছে তো, আমি তো ইংরেজি প্রফেশনাল টিচার না, হ্যাঁ আমি তো ইংরেজি পড়াইতে পারবো না। দেখি ইংরেজি 1-2 জন টিচার যোগাযোগ করছিল, কিন্তু সবাই আসলে স্বার্থ খুঁজে, তো এজন্য হচ্ছে সমস্যা, হ্যাঁ নিঃস্বার্থ কেউ না। আমি যেমন আপনাদের ফ্রি অফ কস্ট দিতেছি, কিন্তু অন্যরা আবার স্বার্থ খুঁজে যে এখানে সময় দিব আমার কি লাভ, এরকম আর কি, হ্যাঁ তারা আমি হচ্ছে যে ধরেন আমি আপনাদের যে ফ্রি ক্লাস দিই, আমার তো আমার নিজের টাকা দেওয়া লাগে না, আমি জাস্ট আপনাদের সময় দিতেছি। হ্যাঁ আমি এই সময়টা বাইরে দিলে আমার অনেক ইনকাম হইতো, কিন্তু আমি নিজে পড়াইতেছি বিদায় হচ্ছে, কিন্তু আমি যদি বাইরের একটা টিচার আনতে যাই তাহলে তাকে তো আমার মানে খরচ দিতে হবে, তাই না। 1-2 জন বলছিল, কিন্তু তারা মানে ভালো না আর কি, হ্যাঁ মানে ভালো টিচার না দিলে পরে হচ্ছে উল্টা আরো বদনাম হবে, সেই জন্য হচ্ছে আমি আচ্ছা তারপরেও দেখি, আমি চেষ্টা করবো আপনাদের কয়েকটা ইংরেজি ক্লাস মানে দেয়ার আর কি, হ্যাঁ ওকে। তো যাই হোক এই আজকে মোটামুটি এই পর্যন্তই থাকলো, হ্যাঁ আপনারা আমি চেষ্টা করছি বিভিন্ন ক্যাটাগরির গুলা একটু টাচ দিয়ে দিতে, যেগুলো হচ্ছে আপনারা করবেন, হ্যাঁ। তো ও আরেকটা বিষয় বলি, আমাদের হচ্ছে যে ফুল ব্যাংকের কোর্স, ফুল ব্যাংক ইনশাল্লাহ আগামী কালের মধ্যে আপনাদেরকে আমি ফুল বিষয়টা দিয়ে দিব আর কি, হ্যাঁ ভর্তিটা দিয়ে ইনশাল্লাহ 2-1 দিনের কালকের মধ্যে আমি আপনাদের পুরো ডিটেলস দিয়ে দিব আর কি। ফুল ব্যাংকের কোর্স হবে হচ্ছে এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন, হ্যাঁ রিটেন ক্লাস, এমসিকিউ রিটেন এবং হচ্ছে অল সাবজেক্টের ক্লাস হবে। আমি আমার পেজে সকল আপডেট দিয়ে দেবো। আপনারা অনেক আমাকে ইনবক্স করছেন, মেসেজ হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, কিন্তু আমি সবার রিপ্লাই দিতে পারি না, এই জন্য আমি আসলে সরি, হ্যাঁ আসলে মানে আমি মানে একা আসলে হচ্ছে না, আমি সবাইকে হয়তো রিপ্লাই দিতে পারি না, তবে আস্তে আস্তে দিতেছি আর কি, হ্যাঁ। তো আপনাদের টেনশনের কিছু নাই, আপনাদের ব্যাংকে যারা সিনিয়র অফিসারের পরীক্ষা দিবেন অন্য কোথাও যায় হোস্টেল খাওয়ার দরকার নাই, আমার এখানে হচ্ছে আমি আপনাদের ব্যাংকের প্রিলিমিনারি এবং রিটেন ফুল অল সাবজেক্টের হচ্ছে একটা কোর্স লঞ্চ করতেছি, শুরু করতেছি ইনশাল্লাহ, এখানে সব আপডেট পাবেন আর কি, ঠিক আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা চাইলে এখানে নক দিতে পারেন, হ্যাঁ আমি একটু সময় হলেও আমি ব্যাক মানে রিপ্লাই দেই আর কি, হ্যাঁ 1496532 ইনশাল্লাহ হচ্ছে আমি চেষ্টা করবো কালকের মধ্যে আপনাদেরকে ফুলফিল এবং ভর্তিও শুরু করে দিব, হয়তো কালকে থেকে আপনাদের কোর্স প্ল্যানটা দিব, কতগুলা কি সাবজেক্ট, কতগুলা কি ক্লাস সবই দিয়ে দিব,
ভর্তির প্রসিডিউর হয়তো কালকে সন্ধ্যা বা রাত নাগাদ আমি দিয়ে দিব আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, আর আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি কোনো কিছু জানার থাকে তাহলে হচ্ছে নক দিতে পারেন আর কি। তো আজকে এখানে ভালো লাগলো, মানে শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকেন। আচ্ছা, এখন বলছে একটা মোটিভেশনাল স্পিচ দিয়ে যান আপনার পোলাপানের উদ্দেশ্যে, মানে আমাদের উদ্দেশ্যে। দেবাশিস মল্লিক, আসলে শোনেন, ওই মোটিভেশন আপনার বেশিক্ষণ কাজ করবে না। হ্যাঁ, তো মেইন কথা হচ্ছে আপনি যখন নিজে বুঝবেন যে আমার আসলে কিছু করা উচিত, মানে কিছু করা উচিত, মানে এই যে দেয়ালের পিঠ থেকে দেওয়া আর কি, যে আমার আর নাই, না বয়স আছে, না ফ্যামিলি সাপোর্ট দিতে পারতেছে, হ্যাঁ, তো হচ্ছে পকেটে টাকা নাই, হ্যাঁ, চলা যাইতেছে না, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যেতেছে, বয়ফ্রেন্ড আরেক জায়গায় চলে যেতেছে, হ্যাঁ, ছেঁকা টাকা খায় এটা শেষ, জীবনের কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, রূপ যৌবনও নাই, হ্যাঁ। তো দেখা যায় যে মানে কেউ কোনো পাত্তা দিতেছে না, তখন আসলে বুঝবেন যে না, আমার যেতে কিছুই নাই, আমার একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আমার ক্যারিয়ারে একটু ভালো কিছু করে দেখানো। যদি আপনি ক্যারিয়ারটা ঠিক রাখেন, আপনার এই যে চুল পাকা না চুল কাল সাদা না চুল লাল, এটি কেউ দেখতো না। আপনার দাঁত মনে করেন যে আপনার সামনের দুইটা নাই, তাও হচ্ছে কইবে যে এই দাঁত না থাকলে আপনার আরো বেশি ভালো দেখা যায়, এই যদি আপনার ক্যারিয়ার ভালো থাকে। হ্যাঁ, বলছে যে আপনার সামনের দাঁত নাই, ভালো কথা, এই দাঁত না থাকলে আপনার আরো বেশি সুন্দর লাগতেছে। কখন বলবে আপনার? যখন আপনার ক্যারিয়ার থাকবে। ঠিক আছে, হ্যাঁ, কালা ধলা টেপা ওটি কোনো বিষয় না। হ্যাঁ, দেখবেন যে মানে চলে আসতেছে আশেপাশে সব। হ্যাঁ, তো বিষয় হচ্ছে এরকম যে আপনি নিজের মধ্যে কিছু আনেন, তাহলে হচ্ছে দেখবেন সব চলে আসবে আর কি। হ্যাঁ, আর যদি হচ্ছে আপনি অ্যাক্টিভ না হন, দেখবেন যে সব আপনার কাছ থেকে দূরে সরে যেতেছে। হ্যাঁ, দূরে সরে যেতেছে। তো যাই হোক, সময় থাকতে সচেতন হন। ছোট ভাই ব্রাদারের চাকরি হয়ে যাবে, ছোট বোনের চাকরি হয়ে যাবে, তো তখন কিন্তু খুব লজ্জা পাবেন আর কি। হ্যাঁ, তো তার আগেই নিজে সচেতন হন আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আর আরেকটা বলি, যারা এখনো শেয়ার করেন নাই, এই ক্লাস কিন্তু আপনি আর খুঁজে পাইতেন না, প্রত্যেকদিন মিনিমাম অনেক পোস্ট হয় আমাদের পেজে, খুঁজে পাবেন না কিন্তু। তো শেয়ার করে রাখেন, তাহলে আপনি আপনার টাইম লাইনে খুঁজে পাবেন আর কি। আমার অনেকে মেসেজ দেয়, স্যার ওই ক্লাস দেন, ওই ক্লাস দেন। আমার কি সম্ভব এত এত মানুষের মানে ইনবক্সে ক্লাস দেওয়া সম্ভব না। তো তো একটা উপায় আছে, আপনি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন, আপনি 6 মাস পরে হলে আপনি করতে পারবেন ক্লাস, এছাড়া আর কোনো উপায় নাই। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।